الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى وعن علي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا عطس أحدكم فليقل الحمد لله وليقل له أخوه يرحمك الله، فإذا قال له يرحمك الله فليقل له يهديكم الله ويصلح بالكم. أخرجه البخاري. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিনকে পরিপূর্ণ করেছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম হাদিস থেকে ফিকহুস সুন্নাহর ধারাবাহিক যে দর্স চলছে তার শেষ পর্ব হচ্ছে আদব বা শিষ্টাচার। এই কিতাবুল আদাব বা কিতাবুল জামের মধ্যে কয়েকটি অধ্যায় রয়েছে। তার প্রথম অধ্যায় হচ্ছে আদব বা শিষ্টাচার, ইসলামিক আদব কায়দা। এতে আমরা বেশ কিছু বিষয় এর আগে আলোচনা করেছি। আজকে এই আদব বা শিষ্টাচারের চতুর্থ পর্ব। হাদিস নম্বর 1258, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, কালা, যে তিনি বলেছেন, ইজা আতাসা আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তির যখন হাঁচি আসবে, আতাসা মানে হাঁচি আসা, হাঁচি যখন আসবে, ফালিয়াকুল, তো যেন বলে আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর শুকরিয়া আদায় করছি। তো মানুষ নিয়ামতের ওপর শুকরিয়া আদায় করে। মানুষ কিসের ওপর শুকরিয়া আদায় করে? সুখের ওপর, হ্যাঁ, ভালো কিছুর ওপর। আর দুঃখের ক্ষেত্রে, কষ্টের ক্ষেত্রে, ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ধৈর্য ধারণ করে। মুমিনের জন্য দুটো বিষয়, দুটো অবস্থা মুমিনের আছে, সুখ অথবা দুঃখ। সুখ শান্তির কিছু হলে শুকরিয়া আদায় করতে হবে, আর দুঃখ কষ্ট হলে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। শুকরও ইবাদত আর সবরও ইবাদত। জি, এই দুটো অবস্থা এবং দুটো করণীয় আমাদের। তো হাঁচি পড়ল, আলহামদুলিল্লাহ বলতে বলা হচ্ছে। তার মানে হাঁচি পড়াটা আল্লাহর নিয়ামত, ভালো জিনিস, উপকারী জিনিস, অপকারী না, লাভের জিনিস, ক্ষতি নয়। কিন্তু সেটা যেন খুব বেশি পরিমাণ না হয়। একসাথে তিনবার, চারবার, তিনবারের বেশি যদি হাঁচি পড়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মজগুম, এই ব্যক্তিকে সর্দি ঠান্ডা লেগেছে, অসুস্থ। জি হ্যাঁ, তখন বারবার করে ওই আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ নাই, তখন অসুস্থ ব্যক্তির শেফার জন্য, আরোগ্যের জন্য দোয়া করেন। এই হাদিস রয়েছে। তাহলে একবার, দুইবার, তিনবার পর্যন্ত যদি হাঁচি পড়ে তো এটি নিয়ামত, এটি হচ্ছে উপকারী। খুব বেশি যদি হাঁচি পড়ে, আরব দেশে বুঝতে পারছেন, দেশে বুঝেন, দেশের লোকের এত অ্যালার্জি নেই, যেন বুঝে না, এত হাঁচি পড়ে না যত হাঁচি আরব দেশে পড়ে। কারণ এখানে ধুলোবালি বেশি, আর তারপরে আপনার শহরে বসবাসে আপনার অনেকের অ্যালার্জি আছে আপনার পেট্রোলের সাথে, পেট্রোলে বা ধোঁয়াতে। অনেকের আতরে অ্যালার্জি আছে, আতর নিলে হাঁচি পড়া শুরু হয়ে যায়। বিভিন্ন জিনিস মানুষের অ্যালার্জি আছে, নাকের অ্যালার্জি। তো এই হাঁচিটা এখানে বেশি, এটা অসুখ। যখনই বেশি হবে তখন সেটা হচ্ছে অসুখ, ক্ষতিকর। কিন্তু একবার, দুইবার, তিনবার পর্যন্ত যদি হাঁচি পড়ে তো এটি নিয়ামত, হ্যাঁ, এটা উপকারী। জি, কিভাবে উপকারী হয়? হাসি কিন্তু ইচ্ছা করে মানুষ হাসি দেয় না, হাসি চলে আসে অনিচ্ছাকৃত। হ্যাঁ, যদি ওটাকে থামার চেষ্টা করে এটা চরম ক্ষতি করবে মানুষের জন্য, থামতে হয় না। জি, হাঁচি পড়লে শরীর হালকা হয়, হাঁচি পড়লে শরীর ফ্রি হয়, হালকা হয়। জি হ্যাঁ, পক্ষান্তরে হাঁচিটাকে যদি বদ্ধ করে রেখে দেন, হাঁচি পড়তে যাচ্ছিল, জবরদস্তি করে থেমে নিলেন,
তাহলে এতে শরীরে ক্ষতি রয়েছে আর ওতে শরীরে অলসতা আসে। জি, বেরিয়ে গেলে মানুষের শরীরটা হালকা হয়। এটা ভালো জিনিস বেরিয়ে যাওয়া, যখন এটা ভালো জিনিস শরীর স্বাস্থ্যের জন্য, সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য কি বলতে হবে? যুক্তিসঙ্গত হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে বলা হয়েছে। আলহামদুলিল্লাহ যখন একটা লোক বলল, তখন তার জন্য দোয়া করবেন যারা শুনবেন তার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহটা হচ্ছে কি বলা শর্ত, তাকে দোয়া দেওয়ার জন্য। যদি আলহামদুলিল্লাহ বলে হাঁচি পড়ার পরে, তাহলে আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, আপনার ওপর আল্লাহ রহম করুন। এটা ওই রকমই যেমন সালাম দিলে একটা লোক যদি সালাম দেয় তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, হ্যাঁ, বা ওয়ালাইকুম আসসালাম বলবেন। ঠিক ওইরকম কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তাকে কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ বলবেন, আল্লাহ আপনার উপর রহম করুন। মানুষ যখন হাঁচি পড়লো, তো যখন শরীরটা হালকা হলো, তাহলে ফ্রেশ হয়ে গেল, হ্যাঁ, তাহলে যেন সুস্থ হইল। যায় অসুস্থ হয়, কি হয়েছে? সুস্থ হইল। তো সুস্থ হইলে তাকে দোয়া দেবেন ইয়ারহামুকাল্লাহ বলে। যেই ব্যক্তি সুস্থ হয় তাকে মানুষ এইভাবে দোয়া দিয়ে থাকে, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ আপনাকে রহম করুন। তো এই জন্য ইয়ারহামুকাল্লাহ বলতে বলা হয়েছে। যখন এই দোয়া করলো একজন লোক আমার জন্য, আপনার জন্য, তখন আপনার করণীয় রয়েছে। সেটা হচ্ছে আপনি কি বলবেন? ইয়াহদিকুমুল্লাহ, আপনাদেরকে আল্লাহ হেদায়েত করুন, ওয়ায়ুসলিহু বালাকুম, এবং আপনাদের অবস্থা আল্লাহ সুন্দর করুন, আপনাদের অবস্থা সুন্দর করুন। দরজা লাগাবার দরকার নেই, লোকজন আসতে থাকবে, দেখলে অনেকে আসবে। ইয়াহদিকুমুল্লাহ ওয়ায়ুসলিহু বালাকুম। দেখেন, ইয়ারহামুকাল্লাহতে এক বচন দিয়ে আছে, ইয়ারহামুকুমুল্লাহ নেই, কিন্তু ইয়াহদিকুমুল্লাহতে ইয়াহদিকাল্লাহ নেই, ওয়ায়ুসলিহু বালাকা নেই, বালাকুম আছে। তো যেভাবে হাদিসে এসছে ওইভাবেই বলবেন, কারণ এই দোয়াগুলি হচ্ছে দোয়ায়ে মাসুর, দোয়ায়ে মাসুরা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দোয়া। যেইভাবে বর্ণিত হয়েছে ওইভাবেই দোয়াগুলি পড়া উচিত। এতে রদবদল না করাটাই হচ্ছে শ্রেয়, উত্তম। বুঝা গেছে না? অনেকে দোয়াকে পরিবর্তন করে, পরিবর্তন না করে ভালো। হ্যাঁ, একমাত্র যখন আমি সবাইকে সামিল করে সবার জন্য দোয়া করেছি, তখন এক বচনকে বহু বচন করবেন হয়তো। যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি, এখন সবার জন্য দোয়া করছে আপনাদের সবাইকে নিয়ে, তখন কুনুতে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খাইরি কুল্লিহি, জি, মা আলিমনা মিনহু মা লাম না'লাম, মা আলিমতুর জায়গায় মা আলিমনা, এইভাবে। আল্লাহুম্মা আসলিহ লি দীনি, হাদিসে আছে। কিন্তু ইমামরা কোনোতে কি পড়ছে? আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী ওয়া ইসমাতু আমরিনা, এই বহু বচন দিয়ে নাই হাদিসে, কিন্তু যেহেতু সবাইকে সাথে করে সবাইকে এই দোয়াতে শামিল করছে, সেই জন্য বহু বচন। তো ঠিক আছে, জায়েজ আছে তখন। কিন্তু এমনিতে এই ক্ষেত্রগুলিতে যেভাবে এসছে ওইভাবেই দোয়া পড়া উচিত। জি, এই ছিল তাহলে হাদিস এই হাঁচি সম্পর্কে। আর হাঁচি ছাড়া আর একটি মানুষের হয়ে থাকে, সেটা হচ্ছে হাই ওঠা, হাই। জি, এই দুটো বিষয় সম্পর্কে আরও হাদিস রয়েছে বেশ। তার মধ্যে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল উতাস, আল্লাহ হাঁচিকে ভালোবাসেন। কারণ হাঁচি পড়লো মানে সুস্থ হলেন, তো আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বান্দার সুখ নিয়ামত ভালোবাসেন, বান্দার সুখে থাক। ওয়ায়াকরাহু তাসাউব, তারপরে হাঁচি পড়লে মানুষ কি হয়? সক্রিয় হয়, অ্যাক্টিভ হয়। তো সতেজতা, সক্রিয়তা আল্লাহ পছন্দ করেন। যে বান্দা অ্যাক্টিভ, কর্মঠ, তাকে আল্লাহ ভালোবাসেন। জি, ওয়ায়াকরাহু তাসাউব, আর আল্লাহ হাইকে ঘৃণা করেন। হাই যে আসে, এই যে আসে, এটা কি? তাসাউব মানে শয়তান, অন্য হাদিস রয়েছে। তো ওয়ায়াকরাহু তাসাউব, আল্লাহ পছন্দ করেন না। তার মানে যখন হাই আসবে যথাসাধ্য সেটা কমাবার চেষ্টা করবেন। জি, আর হা করবেন না, কারণ হা করলে শয়তান হাসে, সুতরাং সেটাকে আপনি ঢাকার চেষ্টা করবেন। এইরকমই হাঁচির বিষয়টি, হাঁচি যখন পড়ে তো নাক থেকে বা মুখ থেকে কিছু বেরিয়ে আসতে পারে,
কাশি বা কিছু, সেই জন্য ছিটে অনেক সময়, যেটা আশেপাশের লোকের জন্য অরুচিকর, কষ্টদায়ক, আপনি আশেপাশের সাথী ভাইদেরকে কষ্ট দিলেন। সুতরাং এভাবে হাঁচি ছাড়া জায়েজ নয়, মানুষের সামনেও জায়েজ নয়। আর খাবার দাবার মানুষ নেই, কিন্তু আপনার সামনে খাবারের থালা আছে, খাবার দাবার আছে, রাখা আছে, আর আপনি দিচ্ছেন হাঁচি, না না, আপনি করবেন কি? হাদিসে আছে, হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত দিয়ে থামতেন অথবা কাপড় দিয়ে হাঁচি দেন, আওয়াজটাও কম হবে। একটা আওয়াজটা কোনো, কারণ আওয়াজ এত জোরে কিছু লোক হাঁচিতে করে মনে হয়েছে যে ফাটিয়ে দেবে, নিজেও ফেটে যাবে আর আশেপাশে সব বম ফাটিয়ে দিল, একদম বিরক্তি করে এগুলো। আর তার সাথে যদি কিছু ছিটিয়ে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, এইরকম অসভ্য লোক থেকে আল্লাহ হেফাজত করে। তো আল্লাহ হাঁচিকে পছন্দ করেন আর হাইকে ঘৃণা করেন। কেন হাইকে আল্লাহ ঘৃণা করেন? বলছে গালিবান আলা সিকিল বাদান। হাই কখন আসে? মানুষ বেশি খেয়ে দিয়ে নিয়েছে, এখন ক্লান্ত হয়ে গেছে, এখন চায় শরীর একটু বিশ্রাম করতে চায়, শুইতে চায়, হ্যাঁ, ঝিমাচ্ছে, তন্দ্রা আসছে, তখন হাই আসে। হাই যাকে এসছে তার মানে কে ঘুম এসছে, ঘুম চেপেছে, এটি না বোঝায়? তার শরীর অলস হয়ে গেছে, এখন অচল, চলতে চাইছেন, হাঁচি পড়ে ফ্রেশ হয়ে গেছে। জি, তো বান্দার অলসতা, গাফিলতি আল্লাহ পছন্দ করেন না, সেই জন্য হাইকেও আল্লাহ পছন্দ করেন না। জি, এখন মাসলা বাকি থাকলো যে বাহ্যিক হাদিসে বলা হয়েছে কারো যদি হাঁচি পড়ে আলহামদুলিল্লাহ বলে, তো তুমি বলবে কি? বলবে ইয়ারহামুকাল্লাহ। তাহলে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করছেন, তো সাধারণত নবীর হুকুম পালন করা ফরজ, ওয়াজিব। সুতরাং হাঁচির জবাব দেওয়া ওয়াজিব। তো ওয়াজিব নাকি সুন্নাত? ওয়াজিব নাকি সুন্নাত? বাহ্যিক হাদিস মনে হচ্ছে যে কি ওয়াজিব। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে একদল উলামায়ে কেরাম বলছেন যে হাঁচির জবাব দেওয়া ফরজে আইন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, নির্দেশ পালন করা ফরজ, সুতরাং প্রত্যেকের জন্য ফরজ। তাহলে আপনারা যতগুলি লোক আছেন, কারো যদি হাঁচি পড়ে একজনের, সবার জন্য ফরজে আইন। এটাই একটি মত, বেশ কিছু আলেমদের, জামাত মিন উলামাইনা, আমাদের কিছু উলামা বলেছেন তিনি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন আর হুকুম পালন করা ফরজ। দ্বিতীয় দল বলছেন যে না ফরজে আইন না, ফরজে কেফায়া। তবে না, আপনারা আছেন বেশ কিছু লোক, একজনের হাঁচি পড়লো, দু তিনজন পাঁচজন যদি আরহামুকাল্লাহ বলে দেয়, হয়ে গেল, ফরজে কেফায়া আদায় হয়ে গেল। এটা একটি মত। এই মতটি হচ্ছে ইমাম আবু হানিফার, হানাফি মাযহাব। এই মতটি অধিকাংশ হাম্বলীদের। এই মতটি হচ্ছে ইমাম মালিকের। তার মানে মোটামুটি তিন মাযহাবের ফতোয়া হচ্ছে যে হাঁচির জবাব দেওয়া ইয়ারহামুকাল্লাহ বলা হচ্ছে ফরজে কিফায়া। কিছু লোক বললেই হয়ে গেল। আপনি একাই থাকলে আপনাকে বলতে হয়, তাহলে কেন আপনি আছেন, ফরজে কিফায়া দেয় আপনাকে কি করতে হবে? হ্যাঁ, দুইজন আছেন, একজন হাঁচি পড়লো আর একজন আছেন, তাহলে তো আপনাকে এখন নির্দিষ্ট যে আপনাকেই করতে হবে। কিন্তু কয়েকজন থাকলে তার মধ্যে কিছু লোক আদায় করলি হয়ে গেল। তৃতীয় মত হচ্ছে যে ফরজে কেফায়া না, ফরজে আইনও না। ফরজে আইনও না, প্রত্যেকের ফরজ না, আর ফরজে কেফায়া না, কি সুন্নাত। হাঁচির জবাব দেওয়া কি সুন্নাত, তাহলে সুন্নাত ছাড়া গুনাহ হবে না। অনুত্তম কাজ করলেন, সুন্নাত ছেড়ে দিলেন, নেকিতে বঞ্চিত হলেন, গুনাহগার হলেন না। এই মতটি হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈ প্রত্যেকের দলিল এগুলি। কেউ বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হুকুম করেছেন, কিন্তু এই হুকুমটা পালন করা ফরজ নয়, তাহলে সুন্নাত হয়। যে না, নবী সাল্লাল্লাহু হুকুম করেছেন তার মানে ফরজ, প্রত্যেকের জন্য ফরজ, ইজতিহাদ। মানে যে প্রত্যেকের জন্য ফরজ না, এটা সালামের জবাবের মতো। সালামের জবাব কিছু লোক দিলে ফরজে কিফায়া আদায় হয়ে গেল। এর আগে সালাম নিয়ে আলোচনা হয়েছে, তাই না? ঠিক ওই রকমই। তাহলে মত কয়টি পেলাম? তিনটি। আল্লাহু আলাম। জি, নিশ্চিত ফরজ বলা যাবে না, আর না হলে মাঝামাঝি থাকেন। অধিকাংশ উলামারা ফরজে কিফায়া বলেছেন। অন্তত কিছু লোক হাঁচির জবাব দিলে ইনশাআল্লাহ সবার পক্ষ থেকে হয়ে যাবে। আল্লাহু আলাম। একটি হাদিস আবু দাউদ তিরমিজিতে আছে, যে হাদিসটির দিকে একটু আগে ইঙ্গিত করলাম। হাদিসের সনদ হাসান। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন কানা রাসূলুল্লাহ ইযা আতাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি আসতো, ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু, নিজের হাত রাখতেন অথবা কাপড় রাখতেন, আলা ফামেহি, মুখে, হাঁচি দেওয়ার সময়।
তাহলে হাঁচি দেওয়ার সময় কাপড় থাকলে কাপড় দিবেন নাকে মুখে, আর না হলে কি দেবেন? নাই, হাত। কিছুই নেই আপনার কাছে, কাপড় টাপড় নেই, আপনি হাত লাগান। 1259 নম্বর হাদিস, এটিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হ্যাঁ, তারপরে আবু হুরায়রা আপনাদের আছে না হাদিস? হ্যাঁ, ওয়ানহু, কিন্তু আলী তো হাঁচির হাদিসকে বর্ণনা করেছে, এখানে আলী করেছে। আল্লাহু আলাম, দেখতে হবে, তাহলে টাইপে ভুল হইতে পারে আপনাদেরটা পরের, ওটাতে টাইপের ভুলের সম্ভাবনা বেশি আছে, তবে একটু তাহকিক করে দেখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াশরাবান্না আহাদুকুম কায়িমান, আখরাজাহু মুসলিম। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি যেন দাঁড়িয়ে পান না করে, দাঁড়িয়ে যেন পান না করে, নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তি যেন দাঁড়িয়ে পান না করে, পান করা যে কোনো পানীয়, পানি পান না করে দাঁড়িয়ে, চায়ের যুগ এখন চা পান না করে, জুসের যুগ জুস পান না করে, শরবত পান না করে, এক কথায় পানি, যে কোনো পানীয় বস্তু, হালাল পানীয় বস্তু দাঁড়িয়ে পান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নিষেধ করলেন। এটা হলো হাদিস। বাহ্যিক হাদিস কি বলে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন, সুতরাং কাজটি হারাম, হালাল নয়, তাহলে, তাই না? হালাল আর হারাম আমাদের কাছে, হয় হালাল আর না হয় রে হারাম। তাহলে যখন নিষেধাজ্ঞা এসছে, তাহলে কাজটি হারাম। এই বাহ্যিক হাদিসের উপর আমল করে জাহেরি মযহাবের ওলামারা, জাহেরি মযহাবও আর একটা ছিল, পঞ্চম মযহাব, 4 মযহাব, হানাফি, শাফিঈ, মালিক, হাম্বলি, মানে যুগের আবর্তন বিবর্তনের মযহাব হয়ে গেছে। এইসব আল্লাহ নাজেল করা কোনো মযহাব নয়, সোজা কথা। খুব সহজ ভাষায় যদি বুঝতে চান, তো মযহাবগুলি আল্লাহ নাজেল করার না, আল্লাহর ফয়সালা ছিল যুগের আবর্তন বিবর্তনে এইরকম কিছু লোক ফলোয়ার, অনুসারী হয়ে যাবে এক এক মযহাবের ফতোয়ার। এখন এটাও হইতে পারে যুগের আবর্তন বিবর্তনে কোনো এক সময় যে শেখ আলবানির কিছু ফলোয়ার হয়ে যাবে, কিছু ইবনে বাজের হয়ে যাবে, ওই রকমই ছিল। যেমন ইবনে বাজ, ইবনে ওসাইমিন, আলবানি এই যুগের, এক যুগের ইবনে তাইমিয়া, ঠিক তেমনই আরেক যুগের আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। কথা বোঝা গেছেন? এর বেশি মযহাবের কোনো মানে এর চাইতে বেশি কোনো গুরুত্ব যে মযহাব মানে একটা ধরতে হবে অথবা আর কিছু না, এরকম কিছু নেই। 4টা মযহাব ইসলামের খেদমত করেছে, 4 মযহাবের ইমামরা, প্রথম ইমাম, তারপরে ওনার ছাত্ররা প্রত্যেক যুগে তারা খেদমত করেছে। খেদমত করতে গিয়ে ভুলও করেছে, ইজতিহাদে ভুলগুলো ছেড়ে দেওয়া ফরজ, আর যেগুলো সহি ওনারা তাহকিক পেশ করেছেন, গবেষণা পেশ করেছেন, সেগুলি মেনে নেওয়া ফরজ, কারণ ওগুলি কোরআন হাদিসেরই কথা। সেই জন্য কখনো আবু হানিফার কথা মেনে নেওয়া ফরজ, কারণ ওইটাই কোরআন হাদিসের সাথে মিলছে, সেই জন্য। কখনো শাফির কথা মানা ফরজ, শাফির কারণে নয়, বরং ইমাম শাফির কথাগুলি কোরআন হাদিসের সাথে মিলছে এই জন্য। আর কখনো ইমাম মালিকের কথা, কখনো ইমাম আহমদের কথা মেনে নেওয়া ফরজ, কারণ তার কথা অমুক অমুক মাসলাগুলিতে কোরআন হাদিসের কাছাকাছি, সেই জন্য। এবার বুঝতে পেরেছেন? মযহাব সম্পর্কে যেন বিষয়টা ক্লিয়ার থাকে। আমরা মযহাব বিরোধীও না, আর মযহাবের অন্ধ অনুসরণ জায়েজও বলি না। মযহাবের অন্ধ অনুসরণ জায়েজও না, আর মযহাব উৎখাত করতে হবে। এক শ্রেণীর লোকেরা মনে করে যে মযহাব উৎখাত করতে হবে, না, এটাও না। মযহাব হচ্ছে ঠিক ওই রকমই যে কোনো আলেম আমার কথাগুলো শুনছেন, কোরআন এবং হাদিসের কাছাকাছি হলে নেবেন না নেবেন, কিন্তু ভুল হলে ছাড়বেন না ছাড়বেন, এইরকমই একই শামসেন। পার্থক্য যে কেউ ছোট কেউ বড়, এটুকু পার্থক্য। কেউ ছোট আর কেউ বড়, কেউ ওই যুগে এসছে 2য় 3য় হিজরিতে এসছে, আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 8ম হিজরিতে এসছেন, ব্যাস পার্থক্য। 8ম শতাব্দীতে এসছেন, এই হলো পার্থক্য। জি, তো ইমাম দাউদ জাহিরি ছিলেন। এই জাহিরি মযহাবের ইমাম কে ছিলেন? ইমাম দাউদ জাহিরি।
আর এই মজহাবের সবচাইতে বড় ফকিহ ছিলেন ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহ। তার ফিকার অনেকগুলি খণ্ডে কিতাব আছে। জি, আল মুহাল্লা, আল মুহাল্লা। যেমন হানাফি মজহাবের হেদায়া সবচেয়ে বড় কিতাব, তেমনি জাহিরি মজহাবের আল মুহাল্লা সবচেয়ে বড় কিতাব। শাফি মজহাবের যেমন আল মজমু বা শারুল মুহাজ্জব সবচেয়ে বড় কিতাব। হাম্বলি মজহাবের সবচেয়ে বড় ফিকার কিতাব হচ্ছে আল মুগনি। এইভাবে আর কি। তো জাহিরি মজহাবে দাঁড়িয়ে পানি পান করা বা দাঁড়িয়ে কোনো কিছু পান করা হারাম। পান করাই যখন হারাম, তো খাওয়াটা ওর চাইতে হালকা না ওর চাইতে বেশি মারাত্মক? যেন অনেকে দাঁড়িয়ে পান করে নেবেন কিন্তু খেতে পারবেন না। আমার কথাই নেন, যদি বলেন প্রয়োজন আমি দাঁড়িয়ে পানি পান করে নেবো, জমজমের পানি বৈশা আছেন আর দাঁড়িয়ে পান করবেন, এটা একটা বেদাত। এটা অনেকে বুঝে না, মনে করে যে জমজমের পানি নিয়েছি মানে শুইয়া থাকলে উঠে দাঁড়িয়ে যেতে হবে, বৈশা থাকলে উঠে দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে পান করতে, এটা ভুল একবার। এই ধারণাই বেদাতি ধারণা। এই ধারণা নেই আসলে, এই ব্যাখ্যা নয় আসলে। যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পান করে নেবেন। যদি দেখা যায় যে ওইখানে বসার মতো ভালো জায়গা নেই, ভিজে আছে, পানি পড়ে আছে, তাহলে বসতে যাবেন নাকি পানিতে? ভিজা জায়গায় বসবেন না, মোটে দাঁড়িয়ে পান করে নেবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমজমের পানি সারে বা কায়মান দাঁড়িয়ে পান করেছেন, এর রহস্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করেছেন আপনাদের মতো যে পটে রাখা আছে আর ওইখানে করে পান করছেন নাকি? হ্যাঁ, না কোথায়? আরে জমজম কূপের কাছে বালতিতে উঠাচ্ছে, কূপের কাছে কত পানি পড়ে থাকে, কাদা হয়ে থাকে, তাই না? না এরকম পাকা ছিল, কাঁচা জায়গায় ছিল, কত কাদা হয়ে আছে, কত পানি পড়ে আছে, তো ওখানে বসবেন কোথায়? সুতরাং দাঁড়িয়ে পান করেছেন। তো আপনারও যদি ওইরকম পরিস্থিতি হয় যে এখানে বসার মতো পরিবেশ নেই, দাঁড়িয়ে পান করবেন। কিন্তু দাঁড়িয়ে খাওয়া এটা আর চাইতে বেশি মারাত্মক, করা যাবে না। কখনো হয়তো প্রয়োজনে দাঁড়িয়ে পান করে নেবো হয়তো, কিন্তু দাঁড়িয়ে খাওয়া যাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া আরও অভদ্রতা নাজায়েজ যদি নাও হয়, অনুত্তম এবং অভদ্রতা। তো বিষয় আলোচনা চলছে পান করার, কিন্তু ওর সাথে সাথে ধরে নিতে হবে পানাহার দুটোই। জি, তো জাহিরি মজহাব একটা হয়ে গেল। অধিকাংশ ওলামাদের মজহাব এর বিপরীত। তারা বলছেন যে দাঁড়িয়ে পান করা মাকরুহ তানজিহ, মানে অনুত্তম, হারাম না, নাজায়েজ নয়, অনুত্তম। উত্তমের খেলাফ। উত্তম হচ্ছে কি করবেন? বসে পান করবেন, কিন্তু কেউ যদি দাঁড়িয়ে পান করে নাই তাহলে সে অনুত্তম কাজ করলো, গুনাহগার হইল না। দলিল বলছেন, দলিল হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। বলছেন সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজাম ফাশারিবা ওয়া হুয়া কায়েম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি পান করিয়েছি, জমজম কূপের কাছে, তিনি পান করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যখন জমজম পানি রাসূলুল্লাহ পান করেছেন, দাঁড়িয়ে, উজুর পানিও দাঁড়িয়ে পান করেছেন, সুতরাং বোঝা গেল যে কখনো কখনো বসার মতো পরিবেশ নেই, তাহলে দাঁড়িয়ে পান করা কি জায়েজ, কিন্তু উত্তমের খেলাফ, অনুত্তম। জি, এটাও বলে দিই, অনেকে মনে করেন যে দুটা পানি দাঁড়িয়ে পান করতে হবে, একটা জমজমের পানি আর একটা হচ্ছে উজুর পানি। অনেকে উজু করে, আমাদের দেশে দেখা যায়, এক শ্রেণীর আলেমদেরকে বা মাদ্রাসার ছাত্রদের বসে বসে উজু করলো, আর উজু করার পরে ঘটিতে বা লোটাতে পানি আছে, দাঁড়িয়ে গেল, তারপরে ওটা করে দাঁড়িয়ে পান করছে, মনে করছে যে এইটাই সুন্নত। না, এটা সুন্নত নাই, সুন্নত নাই। প্রয়োজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করছেন আর আপনি পান করবেন, দাঁড়িয়ে পান করবেন। আচ্ছা, নলকূপ থেকে মুখ লাগিয়ে পান করছে না? করছে না, পান করছে। আপনার কাছে কোনো পাত্র নেই, এইখানেও যে বারাদাগুলো রাখা আছে, আচ্ছা না, নেই পানির, ওখানে আপনি পান করছেন, তো কি বসে পান করবেন নাকি? কি করে বসে পান করবেন? তো দাঁড়িয়ে তো পান করতে হবে, তো দাঁড়িয়ে পান করবেন এরকম অবস্থায়, জায়েজ, কিন্তু অনুত্তম। সহিহ বুখারীতে আরও রয়েছে যে আন্না আলিয়া রাদিয়াল্লাহু আনহু শারিবা কায়মান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পান করলেন, অথচ তিনি হাদিস বর্ণনা করছেন কেউ যেন দাঁড়িয়ে পান না করে, আবার তিনি কি করলেন? দাঁড়িয়ে পান করলেন, হাদিস সহিহ বুখারীতে। ওয়াকালা, তারপরে বললেন যে দেখো, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কামা রাআইতুমুনি ফাআলতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকমই করতে দেখেছি যেমন
তোমরা দেখলে আমি কি করলাম, মানে আমি যেমন দাঁড়িয়ে পান করলাম এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে পান করতে দেখেছি। এর দ্বারা বোঝা গেল যে নিষেধাজ্ঞা হারামের জন্য নয়, বরং উত্তম কাজ করো, সেটা হচ্ছে বসে পান করো। কিন্তু যদি কেউ দাঁড়িয়ে পান করে নেয় তো অনুত্তম হবে, জায়েজ। জি, এটাকে অন্য ভাষায় কি বলা হয়? মাকরুহ তানজিহ। জি, তানজিহ, তাহরিম নাই। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাদে বলেছেন, মিন হাদিহি সাল্লাল্লাহু আলাইহি আশ-শুরবু কায়দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল বসে পান করা। হাইসু কানা হাদিউল মউত, এটাই ছিল সাধারণ অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক অবস্থা কি? যে সর্বদা কি করতেন? বসেই পান করতেন। ওয়াসাহা আনহু আন্নাহু নাহা আনিশ শুরবি কায়মান, এটাও প্রমাণিত সহিহ সূত্রে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। ওয়াসাহা, এটাও সহিহ সূত্রে প্রমাণিত যে কখনো কখনো রাসূলুল্লাহ দাঁড়িয়ে পানও করেছেন, নিষেধও করেছেন, আবার পানও করেছেন। সুতরাং একদল বলছেন যে এর সমন্বয় কি? পরস্পর বিরোধী হাদিস। তাহলে নিজে পান করেছেন আবার নিষেধও করেছেন। তো বলছেন যে লা তারুযা বাইনাহুম আসলান, এতে কোনো রকম বিরোধ নেই, এই হাদিসগুলিতে দ্বন্দ্ব নেই। আসলে উদ্দেশ্য হচ্ছে যে ফাইন্নামা শুরবু কায়মান লিল হাজাতে, প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করবেন। দাঁড়িয়ে পান করার যদি প্রয়োজন হয় তাহলে দাঁড়িয়ে পান করবেন। যেমন উদাহরণ দিলাম, টিউবওয়েলে মুখ লাগিয়ে আপনি এখানে বারাদাতে আপনি কি করছেন, মুখ লাগিয়ে গিয়ে আপনি পান করছেন, তাহলে দাঁড়িয়ে পান করতে হবে। অথবা আশেপাশে বসার মতো কোনো জায়গা নেই যে বসে আপনি পান করবেন, তাহলে কি করবেন? রাস্তাঘাটে কোথাও পান করছেন, ওই রাস্তাঘাটে আপনি বসে যাবেন, রাস্তার পাশে ফুটপাতে বসে পান করবেন। আরে দাঁড়িয়ে তো দাঁড়িয়ে পান করেন, অসুবিধা করে নিন, কোনো অসুবিধা নেই। জি, বসার মতো জায়গা যদি থাকে তো বসলেন আপনি। জি, নিজের বাড়িতে আছেন, নিজের অফিসে আছেন, বসার জায়গা আছে, বসে পান করবেন, কেন দাঁড়িয়ে পান করবেন আপনি? তাহলে এটা তাহলে একটি সমন্বয়। কি সমন্বয়? যে প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করবেন আর প্রয়োজন না হলে দাঁড়িয়ে পান করবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে দাঁড়িয়ে পান করেছেন, আবার নিষেধও করেছেন। জি, তো নিষেধাজ্ঞা কিসের জন্য? আন্নাহিয়লিল কারাহাতি, অপছন্দনীয়। আর কারাহা অপছন্দনীয় মানে তবিহু আলিল হাজাতে, প্রয়োজন পড়লে জায়েজ। অপছন্দনীয় জিনিস প্রয়োজন পড়লে জায়েজ। যেমন পেশাব করা দাঁড়িয়ে, ঠিক সেম একই অবস্থা। পেশাব হচ্ছে, আসল হচ্ছে যে পেশাব করবেন বসে, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, অনুত্তম। দাঁড়িয়ে পেশাব হচ্ছে যে বসার মতো জায়গা নেই, বা বসে পেশাব করলে বেশি ছিটবে হয়তো। হ্যাঁ, যে ইংলিশ বাথরুমগুলো রয়েছে সেখানে দেখছেন যে ভিজে আছে, নাপাক হয়েছে, ওতে বসলে কাপড় খারাপ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, শরীরে নাপাকি লেগে যাবে হয়তো, না দাঁড়িয়ে পেশাব করে নিন, অসুবিধা কি? জি, তো প্রয়োজনও জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস রয়েছে, প্রয়োজনও জায়েজ একটা জিনিস। আর এটাকে যারা বুঝেন, আসলে হাদিস বুঝেন আমাদের আলেম সমাজ, তখন বলছে বুখারী যা মানবে সব মানবে, তো বুখারী তো হাদিস আছে দাঁড়িয়ে পেশাব করা, হাদিসে দাঁড়িয়ে পেশাব করবে। আরে কেন করবে না? প্রয়োজনে করবে। জাহেল কোথাকার, মনে করে যে দাঁড়িয়ে পেশাব করাটা চরম অপরাধ আমাদের বাঙালি সমাজে। এক যুগে আমরা, এখন তো প্যান্ট দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। যখন প্রথম যুগে প্যান্ট আসলো, ইংরেজদের প্রভাবে প্যান্ট শার্ট আসলো, তার আগে তো আর বাঙালি জাতি প্যান্ট পরতো না। হ্যাঁ, যখন প্যান্ট আসলো সমাজে, স্কুল কলেজ থেকে কোথায়, গোটা গ্রামে একটা ছেলে হয়তো কলেজে পড়ে, কলেজ লেভেলে গেছে, না হলে সব এদিকে থেকে যায়। তো কলেজ থেকে আসলো প্যান্ট শার্ট পরে এসে, আরে সব ইহুদি নাসারার পোশাক পরে এসছে। হ্যাঁ, প্যান্ট পরে, আর প্যান্টগুলো তো টাইট হইতো, তো হ্যাঁ দাঁড়িয়ে পেশাবও অনেক সময় করতে হতো। তো দাঁড়িয়ে পেশাব করা আর প্যান্ট পরা কাবিরা গুনাহ ছিল আমাদের সমাজে। ওইটাই থেকে গেছে বেদাতি সমাজের আলেমদের মগজে ঢুকে, হ্যাঁ, যে প্যান্ট শার্ট পরলে চরম অপরাধ করে দিল। বাঙালি সমাজে কেউ যদি খুতবাতে দাঁড়িয়ে যায় প্যান্ট পরে, খুতবা থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দিবে। কেরালাতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, মাদ্রাজ তামিলনাড়ুতে কোনো অসুবিধা নেই, শ্রীলঙ্কায় কোনো অসুবিধা নেই, মালদ্বীপে দেখে আসলাম সব খুতবা দিচ্ছে প্যান্ট শার্ট পরে। আর না হলে মিশরি ড্রেস, ওদের তো পাঞ্জাবি পাঞ্জাবি সব নেই, মিশরি ড্রেস পড়ছে। এটা হচ্ছে সরকারি ইউনিফর্ম খতিবদের।
আর না হলে প্যান্ট শার্ট পরে নামাজ পড়াইছে, এ আমাতি করছে প্যান্ট শার্ট পরে দেবে বাঙালি সমাজে না। তো প্যান্ট শার্ট পরাটা দাড়ি না রাখার মতো অপরাধ মনে করে, টুপি না থাকাটা দাড়ি না রাখার মতো অপরাধ মনে করে, তাই না? ওই রকমই দাঁড়িয়ে পেশাব করলে বলো ইহুদি নাসারার বাচ্চা আছে, ও দাঁড়িয়ে পেশাব করছে। এইগুলো ভাষা হচ্ছে আমাদের দেশের বেদাতি আলেমদের। না না, এগুলো ইসলামী ভাষা নয়, ইসলামী ভাষা নয়। প্রয়োজনে এগুলো জায়েজ, অনুত্তম, কিন্তু প্রয়োজনে জায়েজ। আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম শিখতে হবে, আপনাকে আবেগ দিয়ে ইসলাম শিখলে হবে না, আর প্রথা দিয়ে আর সমাজ দিয়ে ইসলাম শিখলে হবে না। আমাদের সমাজে যেটাকে ঘৃণা করে সেটা চরম ঘৃণিত, আর যেটাকে বরণ করে নিয়েছে সেটা কোনো ব্যাপার না, অথচ হারাম। এটা ইসলাম নয়, এটা সামাজিকতা, আপনার ইসলাম বিরোধী সামাজিকতা। বলছেন তাই ভাষ্যকর যে যেই জায়গায় জমজমের পানি রাসূলুল্লাহ পান করেছিলেন, ওটা বসার জায়গা ছিল না, কারণ কুয়া, জমজমের কূপ, আর ওখান থেকে পানি উঠাচ্ছে বালতিতে, পানি পড়ছে, ওই জায়গাগুলো ভিজে আছে, কাদা হয়ে আছে, কোথায় বসবেন? দাঁড়িয়ে পান করেছেন। এই নয় যে জমজমের পানি পান করা সুন্নাত দাঁড়িয়ে, ভুল ধারণা আসলে। জি, তো এই ছিল দাঁড়িয়ে পান করার বা পানাহার করার হাদিস। একটি হাদিস বড় জটিল, সহিহ মুসলিমের, দাঁড়িয়ে পান করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাও সহিহ মুসলিমে আছে, লা ইয়াশরাবান্না আহাদুকুম কায়িমান, তোমাদের কোনো ব্যক্তি যেন দাঁড়িয়ে পান না করে। ফামান নাসিয়া, কেউ ভুলে যদি পান করে নেয়, ফালিয়াস্তাকি, তো যেন বমি করে উগলে ফেলে দেয়। যদি কেউ ভুলবশত ভুলে গিয়ে দাঁড়িয়ে পান করে নেয় বা পানাহার করে নেয়, তো কি করে দিবে? বমি করে দিবে, ফালিয়াস্তাকি। তার মানে এই হাদিসকে যদি এর সাথে রাখেন তাহলে এটাকে অনুত্তম বলাই সম্ভব না। অনুত্তম হলে কেন বমি করতে হবে? পান করে নেছে, খেয়ে নেছে, বমি করে ফেলতে হবে না, মোটেই না। এখন এই হাদিস বড় জটিল, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা করা বা সমন্বয় করা এই হাদিসগুলোর সাথে যে হাদিসগুলো এতক্ষণ পর্যন্ত বললাম, এই জন্য শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে এই হাদিস সম্পর্কে আপনার মত কি? যে হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তি যেন দাঁড়িয়ে পান না করে, আর বাই চান্স যদি পানাহার করে নেয় তো যেন কি করে? বমি করে ফেলে দেয়, তার মানে পেটে রাখা যাবে না। তিনি বলছেন এই হাদিস মনসুখ। ইবনে বাজের মত হচ্ছে এই হাদিস রহিত, মনসুখ হয়ে গেছে। প্রথম দিকে বলেছিলেন মনসুখের দলিল কি? যে স্বয়ং রাসূলুল্লাহ দাঁড়িয়ে পান করেছেন, ভুলে গেলে বমি করে ফেলতে হবে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আছে তারপরও দাঁড়িয়ে পান করেছেন। তাহলে কি করেই কাজ করবেন যেখানে নবী সাল্লাল্লাহু হুকুম দিচ্ছেন বমি করার? তাহলে বোঝা গেল যে বমি করার হুকুমটা প্রথম দিকে ছিল আর তারপরে সেটা রহিত হয়ে গেছে। এখন উত্তম হচ্ছে পান করা দাঁড়িয়ে, মানে বসে। আর কেউ যদি দাঁড়িয়ে করে নেই তো জায়েজ বা প্রয়োজন থাকে তো জায়েজ, কোনো অসুবিধা নেই। জি, দ্বিতীয় ব্যাখ্যা এই হাদিসটার সহিহ মুসলিমের, যে যদি কেউ ভুলে গিয়ে দাঁড়িয়ে পান করে নেয় তো বমি করে দিতে হবে। এই হাদিসকে অন্য অন্য ওলামারা বলেছেন যে হাদিসটা সাজ, আর সাজ হাদিস হচ্ছে জয়ীফ। সাজ দুর্বল হাদিসের একটা প্রকার হচ্ছে সাজ হাদিস। জি, যে সহি সহি হাদিসের খেলাফ যে হাদিসটি বর্ণিত হয় সে হাদিসটিকে সাজ বলা হয়। সুতরাং এই হাদিস জয়ীফ। তাহলে এই হাদিস সম্পর্কে বলবো যে হয় জয়ীফ, যেমন এক শ্রেণীর ওলামারা বলেছেন, আর না হলে শাইখ ইবনে বাজের ব্যাখ্যা হচ্ছে যে হাদিস সহি, কিন্তু আগে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সেটা মনসুখ, রহিত হয়ে গেছে। আল্লাহু আলাম। এখানে আরও আবার তাগিদ করে দিচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পান করা দাঁড়িয়ে প্রমাণিত, কিন্তু খাওয়ার কোনো প্রমাণ নেই। সুতরাং পান করার ক্ষেত্রে বিষয়টি হালকা, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন, যেমন আজকাল বুফে সিস্টেমে শুরু হয়েছে। কি করছে? বসার তো আর জায়গা নেই, আর বসবেও না। এরা এত ভদ্রের ভদ্র যে এরা বসবেও না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরপাক খাবে আর খাবে, ঘুরপাক খাবে আর ভাত খাবে। কথা বলছে উঠিয়ে নিচ্ছে, উঠিয়ে না, হাঁটছে আর খাচ্ছে, হাঁটছে আর খাচ্ছে। আর না হলে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়েছে, ওখানে দাঁড়িয়ে আছে আর খাচ্ছে। আউযুবিল্লাহ। এটা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, এটা ইসলামী সভ্যতা নয়। আর এটা হচ্ছে কাফেরদের তাকলিদ, অন্ধ অনুকরণ, জায়েজ নয়, এটা জায়েজ নয়। দাঁড়িয়ে খাওয়ার কোনো হাদিস নেই বৈধতাই। সুতরাং সেটি আরও শক্ত বিষয়, যার ফলে এই ক্ষেত্রে এমন কোনো অবকাশ নেই।
নম্বর হাদিস, এটিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযান তাআলা আহাদুকুম ফালিয়াবদা বিল ইয়ামিন। তোমাদের কোনো ব্যক্তি যখন জুতো স্যান্ডেল পরবে তখন ডান দিয়ে যেন শুরু করে, মানে ডান পায়ে প্রথম যেন জুতা স্যান্ডেল পরে। ওয়াইজা নাজার, যখন খুলবে জুতো স্যান্ডেল, ফালিয়াবদা বিশিমাল, বাম পা দিয়ে শুরু করে। খোলার সময় কি করবেন তাহলে? বামটা প্রথম খুলবেন, ডানটা পরে খুলবেন। এর মাধ্যমে কি হয়ে যাবে? এই আপনার পরা আর খোলার মাধ্যমে ওয়াল তাকুনিল ইয়ুমনা আউওয়ালুহা তুনআল, ডান পায়ে প্রথম জুতো স্যান্ডেল পরবেন, আর ওয়া আখিরুহুমা তুনজাউ, আর ডান পায়ের জুতো স্যান্ডেল শেষে খুলবেন। পরলেন আগে আর খুলবেন শেষে। বাম পা পরবেন পরে, আর খুলবেন আগে। আখরাজাহু মুসলিম, হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন শিমাল পর্যন্ত, আর বাকি অংশটুকু ওই যে ওয়াল তাকুনিল ইয়ুমনা আউওয়ালুহুমা তুনআল ওয়া আখিরুহুমা তুনজা, এটা ইমাম মালিক বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি এবং আবু দাউদ বর্ণনা করেছেন। হাদিস সহিহ, হাদিস সহিহ। জি, এমনকি সহিহ বুখারী তো রয়েছে, কিতাবুল লিবাসে হাদিস রয়েছে, তার মানে হাদিস সহিহ, সহিহ বুখারী, মুসলিমও রয়েছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানকে ভালো কাজের জন্য পছন্দ করতেন, এই মর্মে হাদিস রয়েছে। কানা রাসূলুল্লাহ ইউজিবু তায়াম্মুন, ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। ফি তানাউলিহি, জুতো স্যান্ডেল পরার ক্ষেত্রে, তারাজ্জুলিহি, আর চুলের সিঁথি করার ক্ষেত্রে, ওয়া তুহুরিহি, এবং ওযু গোসলের ক্ষেত্রে, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, অফিসানিহি কুল্লিহি, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে। ফাকানা ইয়াবদাউ বিল ইয়ামিন ওয়া ইউকদ্দিমুল আশিয়া, তাই ভালো কাজের জন্য ডান দিক থেকে শুরু করতেন, আর ডান দিক থেকে শুরু করতেন। জি, ডান দিক থেকে শুরু করতেন, যেখানে ডান আর বাম আছে ডান দিক থেকে শুরু করতেন। এই হাদিসগুলো প্রমাণ করেন না যে আপনি ঘড়ি পরলে ডান হাতে পড়তে হবে, যেমন অনেকে মনে করে যে ঘড়ি ডান হাতে পরা সুন্নাত, না, এটা প্রমাণ করে না। এর বিপরীতটাও প্রমাণ করেন না, যে বাম হাতেই ঘড়ি পরতে হবে, এটাও প্রমাণ করেন না। আপনার যেটাতে ভালো লাগছে ওইটাতে পড়েন। বাঙালি সভ্যতায় যতটা আমি জানি, মহিলারা নাকি ডান হাতে পড়বে আর পুরুষরা বাম হাতে পড়বে। শুনেছেন না শোনেন না, বা জানেন না জানেন না, এইটাও মন গড়া বাঙালি সভ্যতা, এটা কোনো ইসলামী সভ্যতা নয়। যার যাতে ভালো লাগবে, রুচি লাগবে, পড়বে। আমি এক যুগ ছাত্র জীবন থেকে ঘড়ি ডান হাতে পড়তাম, তারপরে ধীরে ধীরে বয়সের সাথে সাথে অভিজ্ঞতা বাড়লো, দেখলাম যে বাম হাতের চাইতে ডান হাতটা বেশি বিজি থাকে, কাজ করে। এটা আমার অভিজ্ঞতা বলছি, আপনাদেরকে শোনাচ্ছি, এর আগে কোনদিন শোনাইনি মনে হয়। দীর্ঘকাল ধরে আমি কিন্তু ডান হাতে ঘড়ি পড়েছি, তো ওতে কয়েকবার ঘড়ি আমার আঘাত খেয়েছে। ওই ঘড়ির আঘাত খাওয়াতে আমার অভিজ্ঞতা বেড়েছে। সেটা হচ্ছে যে ডান হাত বাম হাতের চাইতে বেশি কি করে, কাজকর্ম করে। তো কাজ করতে কোনো জায়গায় একটু হয়তো সংকীর্ণ জায়গায় ঢুকিয়েছি, বের করছি, ঘড়িটা হাতে আছে, আরে ঘড়িটাতে আঁচড় লেগে গেলো, দামি ঘড়ি 100 টাকার, 100 রিয়ালের, আঁচড় লেগে গেলো, দরকার নেই, থাক, আমি বাম হাতি করি। তো এইভাবে ধীরে ধীরে আমি বাম হাতে পড়ি। মাঝে মধ্যে বাম হাতে পরে পরে বিরক্ত হয়ে গেছে, ডান হাতেও পড়ি আমি। হয়তো অনেক পুরাতন ভাইরা দেখেছেন, কখনো কখনো আমি ডান হাতেও ঘড়ি পড়েছি। তো আপনার ভালো লাগে ডান হাতে পড়েন, বাম হাতে ভালো লাগে বাম হাতে পড়েন। এই কথাগুলির দলিল কি? দলিল হচ্ছে আংটি পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঘড়ি হচ্ছে আংটির মতো। এই কথা বলতে পারেন না যে আমার ঘড়ি পরা তো ভালো কাজ, আংটি পরা তো ভালো কাজ, সুতরাং আমি ডান হাতে আংটি পরবো, ডান হাতে ঘড়ি পরবো। না না, এটা কোনো দলিল না। ডান দিক থেকে শুরু করার কথা বলা হয়েছে। ধোয়ার ক্ষেত্রে ডান হাত আগে ধুবেন, বাম হাত পরে ধুবেন, উজুতে যেমন, তাই না, তহুর। গোসল করার ক্ষেত্রে ডান দিকে পানি আগে ঢালবেন, বাম দিকে পরে পানি ঢালবেন। সিঁথি করার ক্ষেত্রে ডান দিকে এরকম করবেন, তারপরে বাম দিকে করবেন। সিঁথি করলে যাদের বড় চুল আছে, এইভাবে। জুতো স্যান্ডেল পরছেন, আগে ডান পায়ে পরবেন, তারপরে বাম পায়ে, এইরকম আর কি, বুঝতে পারছেন? এখন আংটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডান হাতে পরতেন? বাম হাতেও পরতেন, হাদিস আছে। তাহলে বোঝা গেল যে আংটি যখন ডান হাতে বাম হাতে দুই হাতে পরা যেতে পারে, ঠিক তেমনি ঘড়ি ডান হাতে বাম হাতে যার যেটা ভালো লাগছে পড়তে পারে। জি হ্যাঁ, ডান হাতে যদি আংটি পরেন, খাওয়া দাওয়ার সময় অনেক খাবার টাবার লেগে থাকতে পারে ওতে,
এটা একটা দিক আছে। আবার বাম হাতে পড়ে বাম হাত দিয়ে নাপাকি সাফ করবেন, তখন নাপাকি লাগার সম্ভাবনা আছে। তো দুই দিকেই সমস্যা আছে। এখন আপনাদের যেটা যার ভালো লাগে, আংটি যারা পরেন, এক সময় ছাত্র জীবনে কিন্তু আংটি পরতাম, আংটি পরাটাও একটা বিরক্তিকর মনে করে ছেড়ে দিয়েছি। এখন আর আংটিতে কোনো রুচি নেই প্রায় 25-30 বছর ধরে, তো আংটিও ছেড়ে দিচ্ছি। তার আগে এক সময় নিয়মিত আংটি পরেছি, মেলা রকমের আংটি পরেছি। জি, স্বর্ণের আংটি হারাম, স্বর্ণের আংটি হারাম। বাকি চাঁদির আংটি পুরুষদের জন্য শুধুমাত্র আংটি জায়েজ, এর বেশি চাঁদি ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ নয়। জানা আছে না নেই? আবার একটা দেশি ফতুয়া আছে যে আপনি যদি কোথাও সফরে গিয়ে মরে যান তো আপনার কাফন দাফন কি দিয়ে হবে, সেই জন্য একটা স্বর্ণের আংটি রাখা যাবে। এই জন্য শ্বশুর বাড়ির লোকেরাও একটা স্বর্ণের আংটি দেয় জামাইকে, আর জামাইরাও নেই। এটা শুনলাম কোথায়? আমার ছোট মামা, 3 মামা আমার, তো এক মামা কিছুদিন আগে মারা গেল রাহিমাহুল্লাহ, বড় মামা। ছোট মামা কলেজ পড়ার লোক, শিক্ষিত মানুষ, আর খুব মামার সাথে আমার খাতির ছিল, কারণ আমি মাদ্রাসায় পড়তাম, ছোট্ট, খুব আমাকে স্নেহ করতো, আর শিক্ষিত যেহেতু ভাইদের মধ্যে তো একটু স্নেহ করতো। তো মামা শ্বশুর বাড়ি থেকে দেখছি স্বর্ণের আংটি নিয়ে আসলো। মামার বরযাত্রী গেছি ছোট, তখন 13-14 বছর বয়সে। তো মামাকে ওই বয়সে 14-15 বছরের ছেলে তো সব কিছু জিজ্ঞেস করে মামা, ওর সাথে মানে ফ্রি। তো মামা আপনি স্বর্ণের আংটি কেন পড়ছেন? এটা তো পুরুষের জন্য জায়েজ নয়। বলছে না না মামা জায়েজ। কে বললো জায়েজ নয়? আমি যদি সফরে কোথাও মরে যাই তো আমার কাফন দাফন কি দিয়ে হবে? ওই তখন থেকে শুনেছি এটা, যে এটা হচ্ছে বাঙালি ফতুয়া, যে আংটি স্বর্ণের নাকি পুরুষরা পড়তে পারবে। আর ইসলামের ফতুয়া হচ্ছে যে স্বর্ণ সামান্যতম হইলেও পুরুষের জন্য হারাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ হাতে নিলেন আর রেশম হাতে নিলেন, নেওয়ার পরে বললেন ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরে উম্মতি, এই দুটো জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, হিল্লুন লি ইনাসিহিম, কিন্তু নারীদের জন্য হালাল। কথা বোঝা গেছে? জি। বাকি পাত্র, যদি কেউ স্বর্ণের থালা, স্বর্ণের চায়ের কাপ, হ্যাঁ, রূপার চাঁদির যদি চায়ের বা জুসের কাপ পেয়ালা ব্যবহার করে তো জায়েজ। পুরুষের জন্য জায়েজ না, মহিলার জন্য জায়েজ না, জায়েজ নাই। জি, অলংকারের ক্ষেত্রে শুধু মহিলাদের জন্য, অলংকারের জন্য জায়েজ, কিন্তু পানপাত্র বা খাদ্যের পাত্র হিসাবে ব্যবহার করবে এটা ওয়ালা তাকুলু ফি সিহাফিহা, স্বর্ণ চাঁদির পাত্রে তোমরা খাওয়া দাওয়া করবে না। এটা নর নারী সবাইকে সম্বোধন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আশা করি ডান আর বামের বিষয়টি বুঝতে পারলেন। জি, এই ছিল হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই মর্মে আরও বেশ কিছু হাদিস রয়েছে। এইসব হাদিস থেকে জানা যায় যে ভালো কাজের ক্ষেত্রে ডান হাতকে ব্যবহার করা। ভালো কাজ হচ্ছে কি? খাওয়া, পান করা, মোসাফা, অল মোসাফা, ভাষ্যকার বলছে অল মোসাফা, মোসাফা করা কোন হাতে করবেন? ডান হাতে। কারণ মোসাফাহা সাফহাতুন থেকে, আরবি গ্রামার যারা পড়েছেন তারা শুনেন ভালো করে, আর না হলে কিছুটা শোনেন। সাফহাতুন মানে হাতের তলা, সাফহাতুন মানে হাতের তলা। এই সাফহাতুনের সাথে সাফহাতুন মিলানো, আমার সাফার সাথে আপনার সাফা মিলানো, এটা হচ্ছে কি? মোসাফাহা। মানে আমরা সাফা দিয়ে শরিক হইলাম, আমার হাতের তলা আপনার হাতের তলার সাথে মিলাইলাম, এর নাম হচ্ছে কি? মোসাফাহা। আনা সাফা তোকা, আপনার সাথে আমি কি করলাম? মোসাফাহা করলাম। এবার বোঝা গেছে? কিন্তু আমার 2 হাত আপনার 2 হাত যদি করেন তো ভাষাগত মোসাফা ভুল আর শরীয়তগত ভুল। ভাষাগত কি ভুল? যে এইভাবে যখন হাত লাগাবো তখন আমার হাতের একটা তলা তো আপনার হাতের সাথে মিলবে, কিন্তু হাতের তলার সাথে না, হাতের ওপর ভাগের সাথে মিলবে। এক হাতের ওপর ভাগের সাথে মিলবে, আর এক হাতের তলার সাথে মিলবে। হবে না? হবে না? তাহলে হাতের তলার সাথে হাতের তলা মিলল না, সুতরাং এর নাম মোসাফা নেই। 4 হাতে মোসাফা, 2 4 হাতে মোসাফা করা শরীয়তে, ভাষাগত মোসাফাহা নয়। হয়ে গেল? শরীয়তগত মোসাফা নয়। কেন? কারণ মোসাফা করা কাজে হচ্ছে শুভ কাজ, ভালো কাজ।
আর ভালো কাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে যে ডান হাতে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুসাফা কোন হাতে হবে? বাম হাতে, ডান হাতে হবে, বাম হাতে নয়। বাম হাত খারাপ কাজের জন্য, নোংরা কাজের জন্য, সর্দি কাশি, তারপরে আপনার থুতু, আর তারপরে আপনার ময়লা আবর্জনা সাফ করা, জি হ্যাঁ, ইত্যাদি। এইগুলোর জন্য পেশাব পায়খানা পরিষ্কার করা, ইস্তেঞ্জা করা, ডিলা কুলুক ব্যবহার করা, এইগুলো বাম হাতে, ডান হাতে নিষেধ, এগুলো খারাপ কাজগুলো, জি, নোংরা কাজগুলো। এই জন্য আমি রসিকতা করে বললেও যারা ওই দুই চার হাত লাগাইতে আসে, আমি একটু রসিকতা করে বলি হেসে, কিন্তু ওকে হিদায়ত করার উদ্দেশ্যে বলি যে ভাই, আপনার এই হাতটাতে কত ময়লা আবর্জনা সাফ করছেন আপনি, এখনই হয়তো পেশাব পায়খানা করে এলেন আপনি, হ্যাঁ, নোংরা জিনিস সাফ করে এলেন, আর আমার হাতখানে লাগিয়ে দিলেন কেন আপনি? আমার হাতখানে কেন লাগেন? আমার ডান হাত দিচ্ছি আপনাকে, তো ভাই আমি ভালো হাত দিচ্ছি, আপনি ভালো হাত লাগান, কথা বোঝা গেছে? জি হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে মোসাফা ভালো কাজ, আর ভালো কাজ ডান হাতে করতে হয়, বাম হাতে করতে হয় না। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যে ডান হাত দিয়ে ভালো কাজগুলি করতেন। ওয়া ইয়াখুসসু শিমালিল আওসাখ, আর বাম হাতকে খাস রেখেছেন রাসূলুল্লাহ লিল আওসাখ, ময়লা আবর্জনা সাফ করার জন্য, আর ঘৃণিত বস্তু সাফ করার জন্য। নোংরা বস্তু, ময়লা আবর্জনা ধরেন সাফ করবেন, হ্যাঁ, ময়লা টয়লা পড়ে আছে, বাম হাতে করবেন, ডান হাতে করবেন না আপনি, জি। 1261 নম্বর হাদিস, জানি না সবগুলি আলী রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে আপনাদের? হ্যাঁ, ওয়ান উমর, তাহলে টাইপের ভুল করে দিয়েছে, এখানে ভুল হবে তাহলে, হ্যাঁ, ওয়ান উমর না ইবনে উমর? ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামশি আহাদুকুম ফি নালিন ওয়াহিদা। এই হাদিস ঠিক আছে? আবু হুরায়রা, আচ্ছা, যাই হোক, তাহলে আর ও তো মানে আপনাদেরও গোলমাল আছে কিছু, আল্লাহু আলাম। যাই হোক, যেই রাবি হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ামশি আহাদুকুম ফি নালিন ওয়াহিদা, তোমাদের কোনো ব্যক্তি একটা জুতা স্যান্ডেল পরে যেন হাঁটাহাঁটি না করে। অনেক সময় একটা স্যান্ডেল হারিয়ে গেছে, তো ভাবছেন যে আর একটা স্যান্ডেল ফেলবো, যদি ওইটা পাই, চল একটাই পরে হাঁটছেন আপনি, হ্যাঁ, তো এটা নিষেধ। অনেক সময় জুতো এদিক সেদিক হয়ে গেছে, অনেক জুতার মধ্যে দিয়েছে, কেউ লাথি মেরেছে, একটা আর একটা ওইদিকে একটা পায়ে দিয়ে নিয়েছেন ও, আর তারপরে আর একটা খোঁজাখুঁজি করছেন, এটা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে নিষেধ, এক পায়ে যেন কেউ স্যান্ডেল তোমাদের না পরে। ওয়ালিয়ান এলহমা জামিয়ান, পরলে দুই পায়েই পরো, আউলে ইয়াখলাহমা জামিয়ান, আর খুললে দুই পায়েরই স্যান্ডেল জুতা খুলে নাও, জি। কিন্তু এক পায়ে জুতো স্যান্ডেল পড়তে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। বাহ্যিক হাদিস বলে যে যখন নিষেধ, সুতরাং এটি নাজায়েজ, হারাম, কাজটি জায়েজ নয়, তাই না? কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন যে এটা হারাম নয়, এক পায়ে কেউ যদি জুতা স্যান্ডেল পরে থাকে কখনো কাজবশত, তো সেটা মাকরুহ, হ্যাঁ, অপছন্দনীয়, কারাহাতে তানজি, কিন্তু এটি তাহরিম নয়, হারাম নয়, নাজায়েজ নয়। এই ব্যাখ্যা কেন বলছেন? একটা হাদিস আছে, তিরমিজিতে হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন রুব্বামা ইনকাতা শিশু নালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্যান্ডেলের ফিতা বাঁধা ছিঁড়ে যেত। আপনারা বাঁধা বলেন না ফিতা বলেন? স্যান্ডেলের ওপরে যে থাকে, যে বাঁধা, যে চপ্পলগুলো ফিতে বাঁধা, ওখানে ওইটা দিয়ে বাঁধন দেওয়া হয়, তো বাঁধা, আমরা বাঁধাও বলি। তো স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যেত, যখন ছিঁড়ে যেত, ফামাশা ফিন নালিল ওয়াহিদাতি হাত্তা ইউসলিহা, একটা পরেই হাঁটতেন, আর আরেকটা ছিঁড়ে গেছে ওইটাকে ঠিক করতেন, তারপরে ঠিক করে পরে নিতেন, জি। ধরেন আপনার একটা স্যান্ডেল, হঠাৎ করে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, এই দেশে না হয় বড় লোকই করছেন, পয়সাও আছে, আর এখানে মুচির কাছে গেলে কমপক্ষে 5 রিয়াল, 5 রিয়াল দেবো, 10 রিয়ালে তো নতুনই পেয়ে যাবো। সেই জন্য আমাদের ছিঁড়ে গেলে কি করি? ফেলে দিই। কিন্তু দেশে এটা হয় কি, কতবার যে জোড়া তালি আর সেলাই দিচ্ছেন, আর কতবার যে ওই যে বাঁধা বা ফিতা বদলায়, ওই যে যেসব চপ্পল স্যান্ডেলগুলি রয়েছে,
তাহলে একটা ধরেন একটা ফিতা ছিঁড়ে গেছে, একটা পায়ে দিয়ে আপনি যাচ্ছেন, আর একটা হাতে নিয়ে নিয়েছেন, কারণ ছিঁড়ে গেছে, আর তারপরে চামার কাছে গিয়ে, মুচির কাছে গিয়ে ওইটা আপনি ঠিক করে নিলেন, সেলাই করে নিলেন, অথবা আপনার স্যান্ডেলের দোকানে গিয়ে এই ফিতা দাও তো, ফিতা ওর কাছে ভরে নিলেন বা নিজে ভরে করেন না এগুলো। তাহলে এইরকম পরিস্থিতিতে কেউ যদি একটা স্যান্ডেল পরে চলে কাজবশত তো জায়েজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করেছেন হাত্তা ইউসলিহা, ঠিক করা পর্যন্ত। তাহলে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন, তিরমিজির হাদিস, তাহলে এই নিষেধাজ্ঞা হচ্ছে আদব শিষ্টাচার, এটা কোনো শরীয়তের বিষয় নয় যে আপনার জন্য নিষেধ, সুতরাং হারাম নয়, বরং অনুত্তম বলা যেতে পারে। তাই ফুকাহারা বলেছেন ইউকরাহুল মাশি নালিন ওয়াহিদা বিলাহ, বিনা প্রয়োজনে একটা স্যান্ডেল পরে হাঁটাহাঁটি করবেন না, বিনা প্রয়োজনে এখানে ছিঁড়ে গেছে একটা ঠিক করব, প্রয়োজন দুটো কি হাতে করে নিয়ে বেড়াবো আর খালি পায়ে হাঁটবো, তো চলে একটা পায়ে থাক, চলে, বা একটা তলাশ করছে দেখছি এদিক ওদিক, একটা পায়ে দিয়ে নিয়েছি, সেই জন্য এই নয় যে একটা হাতে করে ঝুনি নিয়ে বেড়াবো আর একটা খুঁজছি না, তো এটা প্রয়োজন। কিন্তু বিনা প্রয়োজনে এক স্যান্ডেল পরে হাঁটাহাঁটি করা মাকরুহ, ওলামারা বলেছেন। ইমাম আহমদ এই বিষয়টি স্পষ্ট করে, যদিও অল্প কিছুক্ষণ হোক বা অল্প কিছু জায়গা হোক, তবু মাকরুহ, আপত্তিকর, কারণ এটি ভদ্রতার খেলাফ। একটা স্যান্ডেল পরে যদি হাঁটেন তো এটা ভদ্রতা নয়, তাই না? কিন্তু স্যান্ডেল যদি হাতে করে নেন প্রয়োজনে, স্যান্ডেল ছিঁড়ে গেছে হাতে করেছেন, অসুবিধা কি? প্রয়োজনে খালি পায়ে হাঁটছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খালি পায়ে হাঁটতেন। আজকাল আমরা খালি পায়ে মোটে হাঁটি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্যান্ডেল জুতায় হাঁটতেন, কখনো খালি পায়েও হাঁটতেন। জি। 1262 নম্বর হাদিস, ওয়ান ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। এইটি হচ্ছে আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত। তার আগের হাদিস কার ছিল? আগেরটা আবু হুরায়রা। আবু হুরায়রা কি বলছেন? আলী। ওখানে আলী আছে, দেখছেন ইন্টারনেটে কিন্তু আলী আছে। আল্লাহু আ'লাম, আমার এটা আলী আছে, টাইপে কারো ভুল হয়েছে। এই যে কপি পেস্ট, ভুলটা কোথায় জানেন? এই যে কম্পিউটারের যুগে কপি আর পেস্ট, যেই সময় হাতে লিখত পাণ্ডুলিপি তখন এত ভুল হইতো না, কিন্তু তখন তার কপি পেস্ট হয় নাই। কিন্তু এইখানে কপি পেস্ট করতে গিয়ে ওই যে আগের হাদিসে আলী, এখানে পেস্ট, আগের হাদিসে আবু হুরায়রা, এখানে আবু হুরায়রা বসিয়ে দিয়েছে, আসলে আবু হুরায়রা নয়, কপি পেস্টে বেশি ভুল হয়েছে। জি, রহস্যটা এটাই আজকে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জাররা সাওবাহু খয়লাআ বা খয়ালাআ, আল্লাহ দেখবেন না ওই লোকের দিকে বা ওই সব লোকদের দিকে রহমতের দৃষ্টিতে। এটা হচ্ছে ব্যাখ্যা। দেখবেন না মানে রহমতের দৃষ্টিতে দেখবেন না, কারণ সবাইকে তো সামনে হাজির করবেন, তাহলে তো দেখবেন সবাইকে, হ্যাঁ, কিন্তু রাগান্বিত হয়ে দেখবেন, ক্রোধের দৃষ্টি নিয়ে দেখবেন, গজবের দৃষ্টিতে দেখবেন, কিন্তু রহমতের মায়ার দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে দেখবেন না। দয়ার নজরে, মায়ার নজরে আল্লাহ দেখবেন না ওই সব লোকদেরকে যারা নিজের কাপড়কে অহংকারের সাথে ঘষ্টিয়েছে, কাপড় ঝুলিয়েছে অহংকারের সাথে। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের। অন্য হাদিসে রয়েছে আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য মর্মান্তিক আযাব, শাস্তি রয়েছে। তিনটি শাস্তি, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ, তার মধ্যে একজন হচ্ছে আল মুসবিল, যে কি করে নিজের জুব্বা বা পায়জামা বা লুঙ্গিকে ঘষ্টায় মাটিতে ঝুলায়, টাকনার নিচে ঝুলায়। এই হচ্ছে একটি শাস্তির কথা যা হাসরের মাঠে হবে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিন্নার, দুই টাকনার নিচে যতটা কাপড় যাবে, যতটা অংশ কাপড় দিয়ে ঢাকবে, সে অংশটুকু কোথায় যাবে? ফিন্নার, জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। এই দুই রকমের হাদিস রয়েছে টাকনার নিচে কাপড় যাওয়া সম্পর্কে। ইসলামের বিধান হচ্ছে যে পুরুষদের কাপড়, এটা পুরুষদের সাথে খাস, এ মাসলা কিসের? বাকার পুরুষের। মহিলাদের টাকনা ঢাকতে হবে, বরং পায়ের একবারে নিচ পর্যন্ত ঢাকতে হবে, জমিন পর্যন্ত, যাতে করে
না দেখা যায় কিছু। জি, আজকালের বিপরীত হয়েছে, শয়তানের আনুগত্য করা হচ্ছে, শয়তানকে খুশি করা হচ্ছে, আর আল্লাহকে অসন্তুষ্ট করা হচ্ছে। অমুসলিম কাফেরদের পক্ষ থেকে নয়, অধিকাংশ মুসলিমদের পক্ষ থেকে। বড় দুঃখের বিষয়। পাশাপাশি স্বামী স্ত্রী দুইজন হাঁটছে, দেখেন স্বামী কি একবারে প্যান্ট পরে আছে টাকনার নিচ পর্যন্ত, জুব্বা ঘষটাচ্ছে নিচ পর্যন্ত, আর স্ত্রী পায়জামা পরে আছে, অথবা সালোয়ার কামিজ পরে আছে, অথবা আর কিছু পরে আছে ওপরে উঠি। জি হ্যাঁ, আরও কিছু পরে আছে। এমনকি বোরকা পরলে আজকাল বোরকা উঁচা করে পড়ছে, উঁচা করে বোরকা পড়ছে। তো এই দুই রকমের হাদিস বললাম, যে টাকনা নিচে যতটা যাবে জাহান্নামে যাবে, কাপড় যতটা যাবে। আর এক হাদিস হচ্ছে যে আল্লাহ রহমতের নজরে দেখবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য মর্মান্তিক আযাব রয়েছে। এখন এই যে দুই রকমের হাদিস, তাতে পার্থক্য কিছু দেখলেন? কিছু পার্থক্য দেখলেন? এক হাদিসে বলা হয়েছে টাকনার নিচে যতটা কাপড় যাবে জাহান্নামে যাবে। ওখানে অহংকার করে নিচে কাপড় গেছে না বিনা অহংকারে তার কাপড় গেছে, এই কথা বলা হয়নি। কিন্তু টাকনার নিচে কাপড় গেলেই জাহান্নামে যাবে। আর এই হাদিসে বলা হয়েছে মানজাররা সাওবাহু খয়ালা, যে অহংকার করে কাপড় লটকাবে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি, তার দিকে আল্লাহ রহমতের নজর দেবেন না। তাহলে এখানে কি শর্ত লাগানো আছে? যদি অহংকারের সাথে কাপড় ঝুলাই। আজকাল অধিকাংশ মুসলিমরা যারা কাপড় লটকায় তারা বলে আমি অহংকার করি না, আমি অহংকার করি না। এখন এই দুটো হাদিসের ব্যাখ্যা কিভাবে করবেন? শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে যে শাস্তি দুই রকমের বলা হয়েছে। শাস্তি দুই রকমের। বিনা অহংকারে, অহংকার নেই কিন্তু কাপড় টাকনার নিচে ঝুলাচ্ছে, তাহলে তার শাস্তি বলা হয়েছে যতটা ঢাকবে ততটা জাহান্নামে যাবে। জাহান্নামে হালকা আযাব, যেমন আবু তালেবের হালকা আযাব। জাহান্নামের স্যান্ডেল বা জুতা পরিয়ে দেওয়া হয়েছে, ওতেই মাথা টকবক করে ফুটবে। ঠিক ওই রকমই টাকনার নিচে যতটা কাপড় দিয়ে ঢেকেছে ততটা জাহান্নামে জ্বলবে, আর মাথা টকবক করে ফুটবে। এই শাস্তি দেবে আল্লাহ। এই শাস্তি স্থায়ী দেবেন না অস্থায়ী দেবেন, কারণ এরা যদি মুসলিম হয় তাহলে তাদের তাওহীদ ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, ঈমান ভঙ্গ করেনি, তাহলে অস্থায়ী আযাব হবে কতদিন আল্লাহ ভালো জানেন। এটা আযাব আর কি, এই অপরাধ। তাহলে প্রথম কথা জানলাম যে এই অপরাধটি হচ্ছে সাগীরা গুনাহ না কাবীরা? কাবীরা, কারণ সাগীরার উপর আযাব হবে না, ছোট গুনার উপর আযাব হবে না যতক্ষণ পর্যন্ত ছোট গুনাহ কাবীরা রূপ ধারণ না করছে। সুতরাং আমরা নিশ্চিত জানলাম যে কাজটি হচ্ছে কাবীরা গুনাহ, কাজটা হচ্ছে কাবীরা, তখন হারাম। হারাম জানলাম আর কাবীরা জানলাম। শাস্তি জানলাম কি? শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে যদি অহংকার না থাকে আর কাপড় ঝুলাই, তাহলে যতটা কাপড় নিচে গেছে ততটা জাহান্নামে জ্বলবে। আর যারা অহংকারের সাথে কাপড় ঝুলাচ্ছে, হ্যাঁ, আর মনে রাখেন যতই মুখে বলুক না কেন, অধিকাংশ টাকনার নিচে কাপড়ওয়ালারা অহংকারের সাথে কাপড় ঝুলায়। কারণ তারা টাকনার ওপরে কাপড় পরা লোক দেখলে তাদেরকে খারাপ নজরে দেখে, তাদেরকে ক্রিটিসাইজ করে, তাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করে। তার মানে তাদের মধ্যে একটা অহংকার আছে যে আমরা ভদ্র, আমরা সভ্য, আর তুই কোন অসভ্য হয়েছিস, টাকনার ওপরে কাপড় পরছিস, ঠিক কিনা? অহংকার আছে না নেই? অহংকার আছে, কিন্তু সে মিথ্যা কথা বলছে, তার মধ্যে অহংকার নেই। অহংকার এখানে আছে, মুখে বললে হবে তোরাই। মুখে বলছে ভাই আমি খুব একবারে ছোট মানুষ, আর আমার একদম অহংকার মুক্ত, আমার মধ্যে অহংকার নেই, কিন্তু আমার ভিতর অহংকার ভরা আছে। ব্যাস, আমার মুখের কথার কোনো মূল্য নেই, আমার জবানের কোনো মূল্য নেই, জবান মিথ্যাবাদী আপনি। কথা বোঝা গেছে? সুতরাং আপনার আচার আচরণ প্রমাণ করবে যে যারা ইসলামী পোশাক পরছে তাদের সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কেমন। যাদের দৃষ্টিভঙ্গি এইরকম যে এরা অভদ্র, দেখেন না, অফিসে আসে আর টাকনার ওপরে প্যান্ট পরে আসে, অভদ্র, অবশ্যই তার মধ্যে অহংকার আছে। বরং ইসলামিক পোশাককে ঘৃণা করা ঈমান ভঙ্গের কারণ হইতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এই ক্ষেত্রে বলা হয়েছে সূরা হুজুরাতে যে কখন তোমাদের আমল নষ্ট হয়ে গেল অথচ তোমরা টের পেলে না। আমল নষ্ট, জি, কারণ কুফরি যদি হয়ে যায় তাহলে আমল নষ্ট হয়ে যাবে।
সেখানে বাজ বলছেন একটা শাস্তি হলো যাদের অহংকার নেই তাদের ক্ষেত্রে, আর আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না যদি অহংকারের সাথে কাপড় কেউ ঝুলায়। এটা হচ্ছে দ্বিতীয় রকমের শাস্তি। কারণ যেই ব্যক্তির মধ্যে অহংকারও আছে আর কাপড়ও লটকাচ্ছে, অপরাধ দুইটা। যেমন অপরাধ বেশি তো শাস্তিও বেশি। শাস্তি কি? আল্লাহ রহমতের নজরে দেখবেন না, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে পাক পবিত্র করবেন না, এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে, মানে জাহান্নামের শাস্তি রয়েছে। পাক পবিত্র করবেন মানে গুনাহমুক্ত করবেন না, আর জাহান্নামের শাস্তি রয়েছে। তাহলে জাহান্নামের শাস্তি প্লাস আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কঠোর শাস্তি, কঠিন ব্যাপার। এই জন্য এই বিষয়টিকে হালকা মনে করবেন না। আরবদেরকে দেখে ধোঁকা খাবেন না, বড় দুঃখের সাথে বলছি। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এদের সাথে দেখা সাক্ষাতে অবাক লাগে যে এরা কি মূর্খ না বেপরোয়া। হয় জাহেল মূর্খ, যে দিনের মাসলা জানে না, আর না হইলে হাদিস ঠিকই জানে কিন্তু এরা বেপরোয়া। জাহান্নামে গেলাম না জান্নাতে গেলাম কোনো পরোয়া নেই। দেখা দেখি নামাজ পড়ছেন আপনি, কিসের নামাজ পড়ছেন আপনি যেখানে জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? আপনি এইদিকে নামাজ পড়ে জান্নাতে যেতে চাইছেন, আর এদিকে টাকনা ঢেকে আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনার মধ্যে এইরকম বৈপরীত্য কেন? জীবন এক ধারাতে চলবে, জান্নাতমুখী, যে জাহান্নামুখী। আপনি জাহান্নামে যাওয়ারও কাজ করছেন, জান্নাতে যাওয়ারও কাজ করছেন। আর একবার দুবার না, আরে একবার দুবার কোনো ভুল হয়ে যায় সেটা আলাদা কথা। যে একবার একটা খারাপ ছবি দেখে নিল, আস্তাগফিরুল্লাহ পড়ে নিল, অথবা পড়লই না কিন্তু একটা গুনাহ থেকে গেল একবার দুইবারের। এটা দৈনন্দিন 24 ঘন্টা আপনি কাপড় পরে আছেন, 24 ঘন্টা আপনি হারাম কাপড় পরে আছেন, জাহান্নামে যাওয়ার কাজ করছেন। আশ্চর্য লাগে। কোনো জাতিকে দেখে ধোঁকা খাবেন না, কোনো জাতি আমাদের কাছে আদর্শ না। জি, কথা বোঝা গেছে। আর কোনো জাতি ইসলামের ঠিকানা নেয়নি। ইসলাম আপনাকে কোরআন এবং হাদিস থেকে নিতে হবে, ইসলাম আপনাকে ওহী থেকে নিতে হবে, যেভাবে বলা হয়েছে। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে বলেছেন। কিন্তু দুঃখ লাগে, কিছু মিশরি আলেম আছে, মিশরিরা এইভাবে ইসলামের অপব্যাখ্যা করেছে। যেমন দাড়িকে মিশরিরা ঠেলতে ঠেলতে সুন্নাত করেছে, হ্যাঁ, আমাদের দেশের বেদাতি আলেমদের মতো। আর ওইটাকে আরও ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে কিছু মিশরি আলেম আছে অসৎ, যারা বড় বড় আল্লামা এলেমের দিক থেকে, কিন্তু আমলে ইয়েতিম জিরো। তারা বলেছে যে দাড়িটা ইসলামের কিছু না, এটা আরবদের ট্রেডিশন, আরবদের এটি সভ্যতা। যেন অনেক মনে করে যে বোরকাটা ইসলাম নয়, বোরকাটা কি আরবদের, আরব মহিলাদের ট্রেডিশন মনে করে। এরা অপরাধী, এরা চরম অপরাধী, যারা ইসলামের বিধিবিধানকে আরবদের সভ্যতা মনে করে। যে আরবদের পোশাক বোরকা না, ইসলামের পোশাক, মুসলিম রমণীর পোশাক। ঠিক তেমনি দাড়ি মুসলিমের পরিচয়, দাড়ি আরবদের ট্রেডিশন নয়। আর দাড়ি সুন্নাত নয়, দাড়ি ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3-4 রকমের উক্তি রয়েছে। দাড়ি বাড়াও, দাড়ি মুন্ডন করিও না, কাফেরদের বিরোধিতা করো, মুশরিক মজুস অগ্নিপূজকের বিরোধিতা করো। তাহলে কত রকম ভাবে বিষয়টিকে বলছেন, আর আপনি দিলেন হালকা করে বিষয়টাকে। আউযুবিল্লাহ, দাল্লুন মুদিল। এই সেই লোকেরা যারা বলেছে আরবদের ট্রেডিশন, তারা নিজেরা গোমরাহ এবং বহু জাতিকে, বহু মুসলিমকে পথভ্রষ্ট করেছে। তাদের গুনার বোঝা তাদেরকে উঠাইতে হবে। জি, আমি যখন এরকম লোককে দেখি আজকাল সোশ্যাল মিডিয়াতে, ইনি বড় খুব আলেম ছিলেন, ইনার হাদিসের অনেক খেদমত আছে, আর ইনার ওই আপনার ফেকার অনেক খেদমত আছে, কিন্তু তার চেহারা শরীফ দেখলে তাতে দাড়ি পাই না, তখন আমি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইরকম আলেম থেকে অন্তত আমি ইস্তেফাদা করতে চাই না, তার কাছ থেকে আমি এলেম নিতে চাই না, একে অযোগ্য মনে করি। জি, আমি যার কাছ থেকে এলেম নেব তার মধ্যে কমপক্ষে যোগ্যতা থাকতে হবে, দিন আছে, তাকওয়া আছে। গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে হ্যাঁ সম্পূর্ণ বাঁচতে না পারলেও চেষ্টা করে, আমি আমার ওস্তাদ চেষ্টা করে, এতটুকু হইতে হবে। আর বেপরোয়া হালাল হারামের তমিজ নেই, পাপ করতে আছে অহরহ, পাপকে পাপ মনে হয় না, তার কাছ থেকে কি নেওয়ার আছে? সে আমার কাছে কি করে আদর্শ হইতে পারে? তার কাছ থেকে আমি দিন শিখবো না, মোটেই শিখবো না। তো এই যে আজহারি আলেমদের বড় একটা রোগ এটা, আর কি, যে যারা আজহার থেকে বা মিশর থেকে পড়ে আসে, বড় একটা রোগ এটা। আল্লাহ হেফাজত করেন আমাদের। জি, এলেম কমও যদি থাকে আর আমল বেশি থাকে, এটাই আপনাকে সফলতা দিবে দুনিয়া আখেরাতে। এলেম কম থাক, আমল বেশি থাক। কিন্তু এলেম অনেক আছে কিন্তু আমল নেই, নাজাত দেবে না, বরং জাহান্নাম উদ্বোধন করা হবে ওদেরকে দিয়ে।
জাহান্নাম উদ্বোধন করা হবে ওই সেই আলেম সমাজকে দিয়ে যারা বেআমল আমল করেনি, এলেম ছিল। জি। তো এক শ্রেণীর ওলামাদের ফতুয়া আছে আরবদের, কথাগুলি এই জন্যই বললাম। তারা বলছেন হ্যাঁ সেখানে বাজার ফতুয়া তারা মানে না। তারা বলে না 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 না, অহংকার করে একটা হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে। সুতরাং যে হাদিস আছে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, তার মানে অহংকারের সাথে যদি করে তাহলে জাহান্নামে যাবে। আর বিনা অহংকারে যদি জুব্বা ঘষটায়, প্যান্ট ঘষটায়, টাকনার নিচে কাপড় পরে কোনো অসুবিধা হবে না, জায়েজ। আউযুবিল্লাহ। এই ফতোয়া এক শ্রেণীর আলেম সমাজের, বিকৃত মস্তিষ্কের আলেম সবই। জি, আল্লাহ হেদায়েত করে। ভাষ্যকার বিষয়টিকে উল্লেখ করেছেন, কিন্তু যেসব আলেমরা এই ধরনের ফতোয়া দিয়েছেন তাদেরকে আমি আল্লাহ ঘৃণা করি। জি, এটা কোনো ফিকহি মাসলা শুধু না, এটা তাকওয়ারও মাসলা। এটা ফিকার শুধু মাসলা না, এটা কিসের মাসলা? তাকওয়ারও মাসলা, আল্লাহ ভীরুতার মাসলা। আপনাকে ভয় লাগে না জাহান্নাম বলে? জি। শাইখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন কিসের? ওই যে ওরা কি করে জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস পেশ করে। জি, হাদিস এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট বড় ছিল। বয়স বেশি হলে একটু পেট বড় হয়ে যায়, পেট একটু বড় হয়ে যায়, স্বাভাবিক, বয়সের সাথে সাথে পেট বড় হয়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটটা বড় ছিল, তো লুঙ্গি যখন পরে থাকেন তো লুঙ্গিটা নিচে নেমে যেত। যাদের পেট বড়, প্যান্ট বা লুঙ্গি কি করে বারবার নেমে যায়। যখন নেমে যেত তখন টাকনার নিচে কাপড়, এদিকে যখন নেমে গেল তখন ওইদিকে টাকনার নিচে নেমে যেত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনলেন, মানজার রাসবাহু খয়লা আলাম ইয়ানজুর ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামতের দিন আল্লাহর রহমতের নজরে দেখবেন না যে কাপড় লটকাবে, কাপড় ঝুলাবে টাকনার নিচে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইজারি ইয়াস্তারখি, আমার লুঙ্গি কিন্তু নিচে নেমে যায়, ইল্লা আন আতাহাদাহু, তবে সব সময় যদি আমি সজাগ থাকি আর খেয়াল করে থাকি তাহলে হবে, নাহলে মাঝে মাঝে কিন্তু আমার কাপড় নিচে নেমে যায় টাকনার নিচে। তো করবোটা কি? কাপড় টাকনার নিচে করে তৈরি করেননি, আর আজকাল ফাসেকরা কাপড় তৈরি করছে টাকনার নিচে করে। পার্থক্য দেখেন কত বড়। কাপড় আপনার টাকনার ওপরেরই আছে কিন্তু নিচে নেমে গেছে অনিচ্ছাকৃত, কথা আলাদা। আর আপনার জুব্বা তৈরি করছেন আপনি টাকনার নিচে, প্যান্ট তৈরি করছেন টাকনার নিচে ঢেকে, আর বলছেন যে আমি অহংকার করি না। আরে ফাসেক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, যখন এই অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার যে এরকম হয়তো আমি কেউ জাহান্নামে যাব নাকি? রাসূল বললেন, ইন্নাকা লাস্তা মিম্মান ইয়াফআলুহু খুয়ালা, তুমি ওই সব লোকদের দলভুক্ত না যারা অহংকারের সাথে কাপড় ঝুলায়। কারণ তুমি ইচ্ছে করে লম্বা কাপড় তৈরি করনি, বরং কাপড়টা তোমার অনিচ্ছাকৃত নেমে যায়, সুতরাং তুমি অহংকারী না। এই হাদিস দিয়ে রদ করেছেন, খণ্ডন করেছেন এই সব বিভ্রান্ত লোকদের যারা বলছে যে আমরা টাকনার নিচে কাপড় পরি ঠিকই কিন্তু অহংকার নেই ভিতরে। তাদের খণ্ডন করে শাইখ ইবনে বাজ বলছেন যে কাদ যাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ওয়া আনতা মান যাক্কাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সার্টিফিকেট দিয়েছেন যে তোমার মধ্যে অহংকার নেই, কিন্তু আপনি আমি টাকনার নিচে কাপড় পরছি, তো আমাকে কে সার্টিফিকেট দেবে বা দিয়েছে? আমাকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি অহংকার মুক্ত, কিন্তু আবু বকরকে অহংকার মুক্ত হওয়ার সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং তিনি দোষী না, তিনি অনিচ্ছাকৃত করেছেন, আপনি ইচ্ছা করে করছেন, আর আপনার কাছে কোনো সার্টিফিকেট নেই, সুতরাং আপনি এই শাস্তি পাওয়ার যোগ্য। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জি, আর দুটো হাদিস আছে, আমরা শেষ করিনি, অধ্যায় শেষ হয়ে যায়। 1263 নম্বর হাদিস, বর্ণনাকারীকে ইবনে ওমর, তাই না? ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا اكل احدكم فليأكل بيمينه واذا شرب فليشرب بيمينه فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله আখরাজাহু মুসলিম। আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাওয়া দাওয়া করবে, ফালিয়াকুল বিয়ামিনি, ডান হাতে যেন খায়, পানাহার করবে। এখানে শুধু খাওয়ার কথা রয়েছে কিন্তু পান করাও। ওয়ালিয়াশরাব বিয়ামিনি, অন্য হাদিস রয়েছে ফালিয়াকুল বিয়ামিনি ওয়ালিয়াশরাব বিয়ামিনি, ডান হাতে খাবে, ডান হাতে পান করবে। জি, তো ডান হাতে পানাহার করতে হবে। ওয়াইজা শারিবা, এ তো এসছে, যখন পান করবে ফালিয়াশরাব বিয়ামিনিহি, তো যেন ডান হাতেই পান করে, তাহলে বাম হাতে পানাহার করা
যাবে না, নিষেধ। কেন? ফাইন্না শয়তান ইয়াকুলু বিশমালি ওয়া ইয়াশরাবু বিশমালি, কারণ শয়তান মানে জিন শয়তান, ইবলিস শয়তান। ইবলিস শয়তানের চেলারা জিনেরা, খারাপ জিন, ভালো জিন না। ভালো জিন তো মুমিন, ওরা ডানাতি। ফাইন্না শয়তান ভালো জিনকে বলা যায় না, জিনদের মধ্যে যারা খারাপ তাদেরকে শয়তান বলা। বুঝতে পেরেছেন? যেমন আমরা বলি এই লোকগুলি শয়তান, এই মানুষগুলি মানুষরূপী শয়তান, ঠিক ওই রকমই জিনদের মধ্যে যারা খারাপ তারা হচ্ছে শয়তান। জি, ফাইন্না শয়তান ইয়াকুলু বিশমালি, কারণ শয়তান বাম হাতে খায়, ওয়া ইয়াশরাবু বিশমালি, বাম হাতে পান করে। আর একজন মুমিন শয়তানের অনুসারী হবে না, শয়তানের ভক্ত হবে না, বরং সুন্নাহর ভক্ত হবে, সুন্নাহর অনুসারী হবে। আখরাজ মুসলিম, হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। এটা বললেন যাতে মানুষের অন্তর ঘৃণা হয় একজন মুসলিমের, যখন শুনবে যে শয়তান বাম হাতে খায়, আরে আমি শয়তানের মতো করে খাবো, এটা হইতে পারে না। তারপরেও আজকাল অধিকাংশ মুসলিম, আল্লাহ হিদায়াত করে ওদেরকে, শয়তানের মতো করেই খাবো, পরোয়া নেই। হয় তাদের এলেম নেই, দুইয়ের এক, হ্যাঁ, তাদের ইসলামের জ্ঞান নেই, আর না হলে জ্ঞান আছে কিন্তু বেপরোয়া, পরোয়া নেই। বা কাফেরদের সভ্যতাকে তারা ইসলামের উপর প্রাধান্য দিয়েছে। কাফেরদের সভ্যতাকে প্রাধান্য দিয়েছে কীভাবে? কাফেররা বাম হাতে চা খায়, বাম হাতে খাচ্ছে, ডান হাত দিয়ে ধরবে না, ডান হাতে সিগারেট টানছে আর বাম হাতে চা খাচ্ছে। দেখেছেন না অনেক লোককে, ডান হাতে সিগারেট টানছে আর বাম হাতে চা খাচ্ছে। জি, তো কাফেরদের দেখা দেখি, কাফেরদের এমন একটা প্রভাব পড়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীও আছে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতি ইহুদি নাসারাদের তোমরা অবশ্যই কি করবে? অনুসরণ করবে, অন্ধ অনুকরণ করবে। হাজওয়াল কুজ্জাতিবুল, পদে পদে, হাজওয়ান নালে বিন নাল, একবারে স্যান্ডেল জুতা যেমন সমান সমান থাকে, ডান পায়ের আর বাম পায়ের স্যান্ডেল জুতায় সামান্য কিন্তু পার্থক্য থাকে না, ঠিক ওই রকমই তোমরা পদে পদে, ধাপে ধাপে ইহুদি নাসারাদের অন্ধ অনুসরণ করবে। এইটাই করা শুরু করেছে অধিকাংশ মুসলিমরা। বাম হাতে ফ্যাশন হয়ে গেছে, বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা, বিশেষ করে বাম হাতে পান করা। খাওয়া দাওয়াটাও শুরু করেনি হয়তো অনেকেই, কিন্তু বাম হাতে পান করা, আর পান করাটা এক ধরনের খাওয়া। এই জন্য আমরা চা খাওয়া বলি, পানি খাওয়া বলি, বাংলা ভাষা বলি না, পানি খাবো। অধিকাংশ লোক তো পানি খাবো বলি, চা খাবো। জি, এখন এই মাসআলা, ডান হাতে পান করা হচ্ছে সুন্নাত, বাম হাতে পানাহার করা মাকরুহ না হারাম? হারাম। কারণ এখানে কিন্তু শক্ত ভাষা প্রয়োগ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান পানাহার করে, তোমরা করবে না। শয়তানের সাথে যখন তুলনা করা হয়েছে তাহলে বোঝা গেল যে এইটা অপছন্দনীয় না, এটা হচ্ছে নাজায়েজ, হারাম কাজ, এটা হচ্ছে হারাম কাজ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুম যে ডান হাতে পানাহার করবে, এই হুকুমটা ওয়াজিবের জন্য, মানে ডান হাতে পানাহার করা ওয়াজিব। আর তার বিপরীতটা বলছেন ওয়াহুয়াল আকলু ওয়াশশুরবু বিশিমাল, বাম হাতে পানাহার করা হারামুন, হারাম। জি, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। এই বিষয়ে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিস কোনো ইখতিলাফ নেই। কেউ বলেনি যে মাকরুহ, হ্যাঁ বাম হাতে পানাহার করা মাকরুহ, এই কথা কেউ বলেনি, বরং সবাই নাজায়েজ বলেছেন। জি, বারোশো। হ্যাঁ, ওজোর থাকলে তো জায়েজ হতে পারে। আর জরুরত, ওজোর মানে কি? জরুরা, নিরুপায়, কারো ডান হাতই নেই, বাম হাত আছে তো কী করবে? হ্যাঁ, বা ডান হাত অকেজ হয়ে আছে, ডান হাত মানে প্যারালাইসিস হয়ে আছে, তো কী করবে? বাম হাতই খাবে, অথবা কেউ কাউকে খাওয়াই যথেষ্ট। ফাত্তাকুল্লাহ মাস্তাত, এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। এই মর্মে আর একটা হাদিস তাহলে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনে আবি সালমা, ছোট একটা ছেলে ছিল কয়েক বছরের, এই খেতে বসেছে, খেতে বসে ও বাম হাতে খাওয়া শুরু করেছে, আর এই দিক থেকে ওই দিক থেকে এই দিক থেকে, ছোট বাচ্চারা যেমন টান দেয়, যেদিকে দেখে যে ভালো ওই দিক থেকে টান দেয়, তাই না? তো ও শুরু করেছে, তখন বলে ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। তাড়াহুড়া করে বিসমিল্লাহ বলেন না, তখন ওই শয়তান সুযোগ নেই ওর সাথে খাওয়ার, তো বিসমিল্লাহ বলতে বললেন। ওকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, ওকুল মিম্মা ইয়ালিকা, তোমার সাইড থেকে খাও, তোমার দিক থেকে, এদিক থেকে ওই দিক থেকে খাবেন না। অনেকে একসাথে খেতে বসেন না আপনারা,
ওই দিক থেকে খাবে না, কিন্তু দেখছে যে মুরগির ওই রানটা ওই দিকে চলে গেছে, আমার দিকে না, দিল ঘুরিয়ে। না, এরাও অভদ্র। আর যার দিকে নসিয়ে পড়েছে ওর দিকেই থাকতে দেন। উফ, মাছের মাথাটা আমার দিয়ে পড়ে গেছে, খাবো কি? খাসির চর্বিটা আরবদের খানায় অনেক সময় চর্বি, শুধু চর্বি থাকে, চর্বিটা আমার দিয়ে পড়ে গেছে, দিল ঘুরিয়ে। গোস্তটা আমার দিকে, ভালো গোস্তটা নিজের দিয়ে ঘুরিয়ে নিল। না, এটা জায়েজ নয়, অভদ্রতা, এটা নিষেধ করেছে। তবে সাথী সঙ্গী যারা খাচ্ছে ওরা খেয়াল রাখবে যে না, এর দিকে শুধু চর্বি পড়ে গেছে, অথবা এর দিকে নেই গোস্ত বা মাছ নেই, তো ঠিক আছে ওর দিকে একটু দিয়ে দিই, এটা খেয়াল রাখবে। কিন্তু এইরকম করাটা ঠিক নয়, কারণ দেখতেও খারাপ লাগে। ইসলাম এই যে আদবগুলো কী জন্য শিখেছে, এতে সম্পর্কে অবনতি ঘটবে, একটা ঘৃণাও আসবে লোকটার, কত অভদ্র লোকটা রে। হ্যাঁ, এইদিকে আমার রানটা ছিল, অনেকে রান পছন্দ করে, হ্যাঁ, এমনি গোস্ত পছন্দ করে না, ভালো স্বাদ লাগে না, রানটাকে টেনে নিল ওর দিকে, ওইটা ওইদিকে দিয়ে দিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার নিজের সাইড থেকে খাও। এক লোক বাম হাতে খাচ্ছিল, আকালা ইন্দাহ বেশেমালি, বাম হাতে খাচ্ছিল, নতুন মুসলমান হয়েছে, জানছিল না হয়তো। কুলবে ইয়ামিনিকা, ওকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ডান হাতে খাও। ফাকালা, ওই লোকটি বলল আস্তাতি, আমি পারবো না। কেউ কেউ বলেছে যে মূলক মুনাফিক ছিল, আল্লাহু আলাম, কি অহংকার ভিতরে ছিল, অহংকারে বলে দিয়েছে, বলছে আমি পারবো না। লাম ইয়ামনাহু ইল্লাল কিবর, এই পারবো না কেন বলেছিল? অহংকার বশত বলেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট বলে, লাস্তাতা, তুমি যেন নাই পারো, তুমি যেন না পারো, এই কথা বলেছিলেন। ফামা রাফাহা ইলা ফামি, তারপরে তার ডান হাতটা আর কোনো দিন মুখে উঠাইতে পারেনি। ওই যে মিথ্যা বলেছিল যে পারবো না, তো সেই জন্য আর জীবনেও আর হাতটা উঠাইতে পারেনি। জি হ্যাঁ, তো হয়তো মুনাফিক ছিল। মুমিন মুসলিম কেউ এরকম কোনো সাহাবী এরকম কাজ করবে না, তো মুনাফিক ছিল। অনেক মুনাফিক মদিনায় বাস করতো। জি, যাদের অভক্তি ছিল, ঘৃণা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, হ্যাঁ, যদিও দুনিয়ার খাতিরে উঠা বসা করতো, কিন্তু অন্তরে বড়ই বিদ্বেষ ছিল তাদের। জি, 1264 নম্বর হাদিস। ওয়ান আমর ইবনে শুআয়ব আন আবি আন জাদ্দি, আমর ইবনে শুআয়ব বর্ণনা করছেন তার পিতা থেকে, আর তার পিতা শুআয়ব বর্ণনা করছেন তার দাদা, তার দাদার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। এই আমর ইবনে শুআয়বের হাদিস যদি এই সূত্র থেকে শুধু হয় তাহলে হাসান, কিন্তু অন্যান্য সূত্র থাকার কারণে হাদিসটিকে সহিহ বলেছেন মুহাদ্দিসরা। আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, সহিহ বুখারীতে মুআল্লাক মানে সনদবিহীন রয়েছে হাদিস। বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ওয়াশরাব, পান খাও আর পান করো, মানে পানাহার করো। ওয়ালবাস, এবং পোশাক পরিধান করো। ওয়া তাসাদ্দাক, আর সাদকা খায়রাতও করো, দান খায়রাতও করো। ফি গায়রে সারাফিন, কিন্তু অপচয় করে নয়। ওয়ালা মাখিলাতিন, আর অহংকারের সাথে না। কয়টি কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খাও দাও, অসুবিধা নেই, যতটা খাওয়ার প্রয়োজন হয় খাও, যা খাওয়ার প্রয়োজন হয় হালাল খাও। তুমি পান করো, যখন পান করার হয়, যেমন পান করার হয় হালাল হইলেই হলো, যতটা পরিমাণ হয় পান করো প্রয়োজন। অলবাসার কাপড় চোপড়ও পরো, যেরকম সস্তা পরো, দামি পরো, যেরকম তোমার রুচি মতো পরো, পয়সা আছে পরো, দামি কাপড় পরো, অসুবিধা নেই। আওয়া তাসাদ্দাক, আর দান খায়রাত করো। শুধু নিজেই খাবে দাবে আর পরিধান করবে এমন না, দান খায়রাত করো। কিন্তু এই কয়েকটি কাজে, খাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে, পোশাক পরিধান বা পোশাক কেনার ক্ষেত্রে, দান খায়রাতের ক্ষেত্রে, ইভেন দান খায়রাতের ক্ষেত্রেও, সাদকা করার ক্ষেত্রেও, ফি গায়রে সারাফ, অপচয় অপব্যয় করবে না, অপচয় অপব্যয় করবে না। ওয়ালা মাখিলাতিন, আর অহংকার দেখাবে না, অহংকার প্রদর্শন করবে না। অহংকার তো বুঝলেন, খাওয়া দাওয়া করছেন, কিন্তু অহংকারের জন্য এমন দামি দামি খাবার, ভিতরে অহংকার নিয়ে, আমি এই 10 টাকার পার্সেল এইসব আমি খাই না, আমাকে কমপক্ষে 30-40 টাকার খাবারে বসতে হবে, অহংকার। জি, এটা উদাহরণ দিয়ে বুঝাইলাম আর কি। আপনি প্রয়োজনে মাঝে মধ্যে খান, কিন্তু আপনি আপনার ভিতরে যেন অহংকার না থাকে। একটা হলো অহংকার মুক্ত থাকা খাওয়া দাওয়ার ক্ষেত্রে, এইসবের ক্ষেত্রে। দান খেরাত করে অহংকার, আমি দান করি, এরা কেউ দেয় না, 3টা পয়সা দিতে পারেন না, আমি এত দান করি, অহংকার জায়েজ নয়। জি, অহংকার করা, দান করেন কিন্তু অহংকার করিয়েন না। জি, আর সারাফ মানে হচ্ছে অপচয় করা। ইসরাফ এবং তাবজির দুটো শব্দ রয়েছে কোরআনে কারীমে। সূরা ইসরাতে রয়েছে ওয়ালা তুবাজ্জির তাবজিরা, অপচয় অপব্যয় করিও না, তাবজির করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারী অপচয়কারী হচ্ছে শয়তানের
ভাই, সুতরাং তুমি শয়তানের ভাই হইও না। তাফজির একটা জিনিস, আর একটা হচ্ছে ইসরাফ, মানে অপচয় করা, অপব্যয় করা। তো দুটোই বাংলা আমরা অপচয় অপব্যয় বলি, কিন্তু দুটোতে পার্থক্য আছে কি না? হ্যাঁ, পার্থক্য করেছেন ওলামারা। কি পার্থক্য? একটা হচ্ছে বৈধ কাজে খরচ করা, কিন্তু প্রয়োজনের বেশি করে খরচ করা, প্রয়োজনের বেশি অতিরিক্ত মাত্রায় খরচ করা। অতিরিক্ত মাত্রায় খরচ করা হচ্ছে আপনার এই কাপড় ধরেন 100 টাকা তো হইতে পারে, ঠিক না? 100 টাকার জায়গায় 150 টাকা হোক, 200 টাকা হোক, যদি এতেই খরচ করেন শুধু 500 রিয়াল, না, এই 500 রিয়ালে 5টা জুব্বা হয়ে যেত, 5 জন মানুষ পড়তে পারতো, আরো 4টা গরিবকে দিতে পারতেন, একটা আপনার হইতো। না করে আপনি শুধু 500 রিয়ালে একটা জুব্বাই পড়ছেন। না না না, এরকম করবেন না আপনি, এটা হচ্ছে ইসরাফ। যদিও জায়েজ কাজে কিন্তু মাত্রা অতিরিক্ত আপনি খরচ করছেন, সীমা লঙ্ঘন করলেন। ওয়ালা তুসর, আল্লাহ বলছেন ওকুলু ওয়াশরাবু ওয়ালা তুসর, সূরা আরাফে রয়েছে, তোমরা পানাহার করো কিন্তু অপচয় করিও না। ভালো খাবার পেয়ে এত খেলেন যে খাওয়া দাওয়া করে আর নড়তে পারছেন না। অনেকে কিন্তু দাওয়াত খায় এরকমই, আমি অনেক দাওয়াতে দেখেছি একসময়, এখন তো দাওয়াতটা নিই না, তো একসময় যখন দাওয়াতে যেতাম অনেক ভাইয়েরা খাওয়া দাওয়া করেছে, ভালো খাবার পেয়েছে, খেয়ে দে বলছে আর হিলতে পারি না শেখ, এখানেই শুইতে হবে, হ্যাঁ, আর নড়তে চড়তে পারে না, এমন করে খেয়েছে। তখন আমি বলি যে নিয়ত করেন যে নাস্তার জন্য, রাত্রে হইলো আর এটাই দিয়ে কালকে নাস্তা করিয়েন। উটের মতো, উট পানি 1 সপ্তাহের জন্য রেখে নেয়, 10 দিনের জন্য মরুমি, তো আপনিও রেখে নেন, কালকে দুপুর পর্যন্ত খাবেন না, বিকেলে খাবেন। তো এত বেশি খেতে নেই, এটা হচ্ছে ইসরাফ। প্রয়োজনের বেশি খাওয়া দাওয়া, যেটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রয়োজনের বেশি পান করা, প্রয়োজনের বেশি পান করার একটা কেসা শোনাই। আমি একসময় আল কাসিমে ছিলাম 2 বছর, মদিনা পাস করার পরে। তো আমার একজন বন্ধু মানুষকে, আলেম মানুষ আর জেনারেল শিক্ষিত, একটা দাওয়া সেন্টারে ওকে নিয়ে আসলাম। তো এয়ারপোর্ট থেকে এসে আমার সেন্টারে এসে মেহমান হইল। আর আমার সেন্টারে তখন ছিল মানে প্রচুর পরিমাণে আপনার ওই যে কাঁচের বোতল আছে না, কাঁচের বোতলে 7 আপ, কোকা, পেপসি, মিরিন্ডা সব রাখা আছে। তো আমরা করি কি, ওই খাওয়ার সময় একটা করে শুধু খাই, দুপুরে একটা খাই আর রাত্রে খাই, নাস্তাতে কোনো দিনই খাই না, এই অভ্যাস নেই। দুপুরে খাই, রাত্রে মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না, খাবার টাবার খেলে খাই হয়তো, কারণ রাখা আছে আমাদের জন্য, অনেক রাখা আছে। সেই সময় থাকতো এক জায়গায় একটা সেন্টার এক কাজে ধনী, এক সেন্টার এক জিনিসে ধনী, কিন্তু মানে অফুরন্ত ওখানে আছে, কোনো অভাব নাই। জি, যেমন এখন আলহামদুলিল্লাহ আমাদের পানিতে ধনী আমাদের সেন্টার, গোটা বছর পানি চলছে আলহামদুলিল্লাহ, তাই না? ওই রকম আর কি। তো ওখানে ওই রকম ছিল 7 আর কোকা কোলা। ও প্রথম যখন এসছে তখন ওকে দিয়েছি, খান। এটা খেয়েছে, বন্ধু মানুষ রাখা আছে সামনে, রাখা আছে, আর একটা খেয়েছে। এই করতে করতে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে 5টা খেয়ে ফেলেছে। 5টা খেয়ে ফেলেছে। নতুন এসছে জীবনে সৌদি আরব, শিক্ষিত MA পাস মানুষ, আলেম কামেল পাস, 5টা খেয়ে ফেলেছে। তারপরে ওর ভিতরটা খারাপ করতে লেগেছে, পালপিটেশন শুরু হয়েছে, স্বাস্থ্য খারাপ। তখন আমাকে বলছে যে ভিতরটা যেন আমার খুব খারাপ, বমি বমি ভাব করছে। তখন আমি তাকে রসিকতা করে বললাম যে আর 2-3টা খান, আর 2-3টা খান, তাইলে হবে, ভালো হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইসরাফ। ফ্রি মাল পেয়েছি সেজন্য খাই। আর একটা উদাহরণ না শোনাইলে হয় না, কারণ অনেক ভলেন্টিয়ার আমাদের ইফতার ক্যাম্পে কাজ করেন, বড় দুঃখের বিষয়। আর এই লাবান খেলে এমনি কষ্টকাঠিন্য হয়ে যায়, মানে পায়খানা কষে যায়, কথা বোঝা গেছে? বাথরুম কষা হয়ে যায় লাবান খেলে, এটা জিনিস জানা আছে না? নাই, লাবানে কষে। একটার জায়গায় না হয় 2টা খাবেন, এটাই তো আপনার জন্য উপকারী না অপকারী? একটা আসলে খাওয়ার জন্য না, 2টা খেলেন, আরে 2টা হয় 3টা হয়, তাও হয়। মাঝে মাঝে শুনেছি, আমার যেহেতু 22 বছর অভিজ্ঞতা, বলছে কিছু কিছু ভলেন্টিয়ার সে আমার কাছে খবর আসতে থাকে, সব রিপোর্ট 7টা করে খায়, 7টা লবণ খায়। বলছে আউযুবিল্লাহ, এ কি জিন নাকি? হ্যাঁ, মানুষ না জিন, 7টা লবণ খায়। আচ্ছা 7টা খেলো, তারপরে বেঁধে রেখে দিয়েছে, নিয়ে যাবে কয়টা রুমে। আচ্ছা সাহারিতে 1টা খাবে, ও নিয়ে যায় 7টা 8টা। মাঝে মধ্যে 2-1জন ধরা খেয়েছে। কি জন্য এত? বলছে আমি বন্ধু বান্ধবকে খাবো। এত দরদি আপনি, ফ্রির মাল দিয়ে বন্ধু বান্ধবকে খাওয়াবেন, পয়সা দিয়ে খাওয়ান একটু। আরে কেনাকাটা করে বাকালা থেকে পয়সা খরচ করে বন্ধু বান্ধবকে খাওয়ান,
ইসলামী সেন্টারে ফ্রির মাল ইফতারির ক্যাম্পে নিয়ে গিয়ে বন্ধু বান্ধব খাওয়াবেন আপনি? কেন কেন উদারতা, পরের পয়সাতে পরের সম্পদ? বুঝছেন না, এগুলো ভালো জিনিস না, এগুলো ইসরাফ, হারাম। আর অন্যের হলে তো হারাম। জি, নিজের হইলেও লাভবান খাবেন, একটা নয় দুটা খান। জি, ইসরাফ হচ্ছে জায়েজ কাজ, কিন্তু মাত্রা অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা। এত বেশি দান করলেন, শেষখানে খালি হাতে আর কিছু নেই, মুশকিলে ঋণী হয়ে গেলেন। নিষেধ করছে আল্লাহ, যখন খরচ করবেন সাদকা খায়রাত বেশি করেও না আর বখিলি করেও না, ওয়াকানা বাইনা যালিকা, মাঝামাঝি করেন, আপনি মাঝামাঝি করেন। জি, তাবজির কি জিনিস? তাবজির হচ্ছে হারাম কাজে সামান্যতম খরচ করা। যে জর্দা খায়, সিগারেট খায়, বলছে বেশি সিগারেট খাই না আমি, দিনে একটা দুটা হইলেই চলে। আরে একটা সারাদিন নয়, গোটা সপ্তাহে যদি একটা খান, মাসে একটা খান, তবু এটা তাবজির, শয়তানের ভাই হওয়া। কারণ আপনি হারাম কাজে আল্লাহর নিয়ামতকে খরচ করলেন। আপনাকে টাকা পয়সা আল্লাহ দেননি জ্বালাবার জন্য, যে আপনি জ্বালাবেন, আর তাও শরীর স্বাস্থ্যের ক্ষতিকর জিনিস খাবেন আপনি। জি হ্যাঁ, তো এই ছিল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে পানাহারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, সাদকা খায়রাতের ক্ষেত্রে। আল্লাহ যেন আমাদেরকে দিন বুঝার এবং তার অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।